نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الصلاة في القميص والسراويل والتبان والقباء قال حدثنا سليمان بن حرب قال حدثنا حماد بن زيد عن أيوب عن محمد عن أبي هريرة قال قام رجل إلى النبي صلى الله عليه وسلم فسأله عن الصلاة في الثوب الواحد فقال أو كلكم يجد ثوبين ثم سأل رجل عمر فقال إذا وسع الله فأوسعوا جمع رجل عليه ثيابه صلى رجل في إزار ورداء في إزار وقميص في إزار وقباء في سراويل ورداء في سراويل وقميص في سراويل وقباء في تبان وقباء في تبان وقميص قال وأحسب قال في تبان ورداء সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতু সালামের পর আজ জুমাবার 14ই রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 19 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অধ্যায় হচ্ছে বা পর্ব হচ্ছে সালাতের পর্ব নম্বর 4। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর বাব নম্বর হচ্ছে 9, হাদিস নম্বর হচ্ছে 365। বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অধ্যায় কি বলছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তা দেখা যাক। সালাত সম্পর্কীয় বিষয়ে বলছেন বাবু সালাত ফিল কামিস। এই অধ্যায় হচ্ছে সালাত আদায় করা জামা পরিধান করে। কামিস, জামা কামিস কাকে বলে? যে কোনো এমন জামা যেটাতে কি আছে, যেটাতে শরীরের ওপর ভাগ ঢাকা হয়, কাঁধ থেকে শুরু করে ঢাকা হয়, সেটা নিচে যতদূর যাক শরীরের ওপর ভাগ যেটা দিয়ে ঢাকা হয় আর তাতে সামনের দিক থেকে বোতাম থাকে, সেটা এখান পর্যন্ত বোতাম থাক, যেমন জুব্বাতে আছে বা আমাদের দেশের পাঞ্জাবিতে আছে, বা ফুল শার্টগুলো অনেক আগের যুগে থাকতো ওইগুলোতে আছে। পাকিস্তানি ড্রেস সামনের দিকে বোতাম এবং এখান পর্যন্ত, অথবা যেগুলো হাওয়াই শার্ট আমরা আগের যুগে বলতাম, হ্যাঁ ফুল গোটাটাতে বোতাম আছে, সেটা হইতে পারে। কামিজ এক কথায় এই জন্য জামা, কি ব্যাপক অর্থে কামিজ মানে জামা। মহিলাদেরও কামিজ হয়, ওইটাকে আমাদের দেশের লোকের কামিজ বলে। সোয়াকে জ বলা এটা সর্বজন বিদিত, মানে আমাদের দেশে মারুফ, সবার জানা কথা, তাই না? ইসরাইলকে আমাদের দেশের লোকেরা কি বলে? ইসরাইল বলে, তাই না? কিন্তু ইসরাইল ইংলিশে কি দিয়ে লিখেন? এস দিয়ে লিখেন, IS, তাই না? এস, তাহলে তো ইসরাইল। কিন্তু কি বলেন আপনারা? ইসরাইল। জেড দিয়েও লেখা হয় না, জে দিয়েও লেখা হয় না, তাই না? তো এইরকমই কামিজ বলে থাকে আমাদের দেশের লোকেরা, কিন্তু আসলে আরবিতে সেটি হচ্ছে কামিজ। তো এইরকমই আরবিতে ইসরাইল, কিন্তু আমাদের দেশের লোকেরা বলে ইসরাইল, বা ইংলিশও বলে ইসরাইল। জি, তো কামিজ বুঝে নিলাম। তাহলে জামা পরে, জুব্বাও জামা, কারণ ওপর থেকে ঢাকা আছে, নিচে যতদূর যাক বলেছি। জি, সুতরাং জুব্বাও জামা, এই অর্থে এটাও কামিজ। সারাউইল, সিরওয়ালের বহু বচন। জি, সিরওয়ালের বহু বচন। বহু বচনটা বেশি ব্যবহৃত। কিছু কিছু শব্দ আছে এক বচন ব্যবহারই হয় না, বা অল্প ব্যবহার হয়, কিন্তু বহু বচনটা ব্যাপক হারে ব্যবহার হয়। তো সারাউইল এটা বেশি ব্যবহার হয়, কিন্তু আজকাল সিরওয়াল কিন্তু বুঝছেন আপনারা, যদি দোকানপাটে কিনতে যান পায়জামাতে কি বলেন? সিরওয়াল বলে থাকে। এটাকে আরবিতে ওয়াইয়ের জায়গায় সিরবালও বলা হয়। যেমন হাদিসে এসছে কিছু পাপের শাস্তির ক্ষেত্রে, যেমন মৃত ব্যক্তির রোদন করা, হ্যাঁ সিরবালুন মিন কাতেরান, হ্যাঁ, বা সিরবাল। জি, সিরওয়ালের জায়গায় সিরবাল, বা দিয়ে কাছাকাছি শব্দ, সেই জন্য একই অর্থ। পায়জামা, তো সিরওয়াল কাকে বলা হয়? শরীরের নিচের দিক যা দিয়ে ঢাকা হয় আর সেটাতে সেলাই থাকে, সেটা পায়জামার আকারে হোক। এই জন্য সিরওয়ালের প্রসিদ্ধ অর্থ, কারণ আগের যুগে মানুষ প্যান্ট পরতো না, পায়জামাই পরতো, সেজন্য পায়জামা বলেই তর্জমা করে থাকে আলেম ওলামারা বা মাদ্রাসায়।
কিন্তু ফুল প্যান্ট সেটাও সিরওয়াল, সেটাও সিরওয়াল। এই যে হাঁটার খেলার ড্রেস যেগুলো আছে এগুলো সিরওয়াল, আসলে সিরওয়াল। জি। তো কেউ যদি সালাত আদায় করে পায়জামা বা প্যান্ট পরে, ফুল প্যান্ট পরে। বা তুব্বান, এই তুব্বান মানে কি? তুব্বানের ব্যাখ্যা যেটা বিশুদ্ধ, যেটা বিশেষজ্ঞরা করেছেন, যে আরবরা যে অর্থে ব্যবহার করেছে, ফাথুল বারি ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহির যে প্রসিদ্ধ কিতাব 12 খণ্ডে রয়েছে, এবং সহিহ বুখারীর যতগুলি ভাষ্য রয়েছে, সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে ভালো ব্যাখ্যা বা ভাষ্য বলা যেতে পারে শারহ। ফথুল বারিতে বলেছেন যে হুয়া সিরওয়ালুন সগীর, তুব্বান হচ্ছে সিরওয়ালুন সগীর, ছোট পায়জামা। তো ছোট পায়জামা মানে কি? হাফ প্যান্ট। আগের যুগে আমরা বলতাম আন্ডার প্যান্ট, এখন তো টাইটগুলো ব্যবহার করা শুরু হয়েছে, কারো রেডিমেড নিচ্ছেন। কিন্তু আগের যুগে সাদা কাপড় দিয়ে তৈরি করতো ভদ্র মানুষরা, পায়জামার নিচে পরতো। সেটা এই যে আরবরা যেমন পরে না, জুব্বার নিচে অনেকে হাঁটুর ওপর থেকে কিছু, এটা হচ্ছে কি, এটার নাম তুব্বান, মানে হাফ প্যান্ট। ফুল প্যান্ট নয়, কি হাফ প্যান্ট। সেটা আন্ডারওয়্যার একেবারে জাঙ্গিয়া টাইট করে পরেন। আর সেটা যে জাঙ্গিয়াও 2 রকম আছে, হাফ জাঙ্গিয়া আছে, আবার ফুল জাঙ্গিয়া একটু আছে, একটু লম্বা, অথবা আর একটু ঢিলা লম্বা হোক। এক কথায় সিরওয়ালুন সাগির, ছোট ধরনের পায়জামা। জি। পাজামা কেন বলে? পা মানে পা, আর জামা মানে জামা, যা দিয়ে শরীর ঢাকা হয়। তো যা দিয়ে পা ঢাকা হয়, যা দিয়ে পা যুক্ত জামা, পায়জামা। জি। সন্ধি বিচ্ছেদ। তুব্বানের তাফসীর এইরকম রয়েছে ইমাম হাফিজ হাজারের কাছে। তারপরে হাদিসের ডিকশনারি, কোনদিন শুনেছেন যে হাদিসেরও ডিকশনারি আছে? হাদিসের কিতাবে যে মুশকিল শব্দগুলি এসেছে তারও কি আছে, অভিধান বা ডিকশনারি আছে। অনেক কিতাবে মর্মে লেখা হয়েছে, আমি মাইকারগুলো লিখেছে। তার মধ্যে প্রসিদ্ধ সবচেয়ে নেহায়া ফি গরিবিল হাদিস, আর নেহায়া ফি গরিবিল হাদিস, তাতে লিখেছেন ইবনুল আসির রহমতুল্লাহ আলাইহি যে তুব্বান হুয়া সিরওয়ালুন সাগীর, ছোট ধরনের পায়জামা মানে হাফ প্যান্ট। তাহলে আমরা এটা বিশুদ্ধ তাফসীর। কিন্তু বাংলা অনুবাদক, আপনাদের কাছে যে বাংলা অনুবাদটি রয়েছে তাতে কি লিখেছে? গামছার তর্জমা করেছে, গামছার তর্জমা করেছে। এই তর্জমাটি সূক্ষ্ম নয়। হ্যাঁ, ইল্লা গামছাকে কেউ যদি গামছাকে নিচের শরীরে কোমরে বাঁধলো, তাহলে লুঙ্গির সমান হইল না, তাহলে এটাকে বলতে পারেন যে এটা হচ্ছে তুব্বান। কিন্তু গামছা তো আমার দেশের লোকেরা কি করে, হয় গা মুছে, সেই জন্য গামছা। গামছাকে গামছা কেন বলা হয়? গাযুক্ত মুছা, গাযুক্ত মুছা। তালিল সন্ধি বিচ্ছেদ, তালিলকে বাংলায় সন্ধি বিচ্ছেদ বলে। আরবি গ্রামে যেটা তালিল, যেমন কালা আসলে কাওয়ালা ছিল, একুল আসলে একলও ছিল, কুল আসলে ওকুল ছিল। বুঝা গেছে? তো তারপরে তালিল হয়েছে, মানে সন্ধি বিচ্ছেদ হয়েছে। ঠিক তেমনি গা মুছা, এখন ওটাকে হালকা গা মুছা পড়তে ভারী লাগে না, গামছা, সব সংক্ষেপ করে দিলাম। বোঝা গেছে? জি। তো আসলে গামছার অর্থটি সূক্ষ্ম নয় এখানে। জি। অনেক অনুবাদক এইভাবে বিভিন্ন জায়গায় ভুলগুলি করে থাকেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেগুলি সংশোধন করে দেওয়ার। আমাদের যতটা এলেম আছে বা যতটা আমাদের এলেম পৌঁছিবে সহি শুদ্ধ পর্যন্ত। জি। ওয়াল কাবা, কাবা, কাবা কোন জামা? কাবাকে উর্দু ভাষীরা চোগা বলে, কাবা। তাহলে কাবা কি জিনিস? কাবার সংজ্ঞাতে যেটা লিখেছেন ভাষ্যকারগণ, সেটা হচ্ছে যে এমন জামা, সেটাও জামা, শরীরের অপর ভাগ থেকে পরা হয়, কিন্তু যার পিছন দিকে ফাটল রয়েছে, সামনের দিকে আমার জুব্বা বা আপনাদের জুব্বা যতগুলি আছে সেগুলোতে কি আছে? সামনের দিক থেকে ফাটল আছে, তাই না? সে বোতাম লাগা থাক, অথবা অনেকগুলো তো আছে একটু ফাটল থাকে কিন্তু বোতাম লাগা থাকে না, আছে না এরকম? সামনের দিকে ওটা কামিজ, কিন্তু পেছন দিকে যদি থাকে তাহলে ওটার নাম হচ্ছে কাবা। যেমন আমাদের সে মেয়েদের যে জামাগুলি, ফ্রকগুলি ব্যবহার হয়, সেটা পেছন দিকে ফাটল থাকে, থাকে না? থাকে না? জি হ্যাঁ। তো এইরকম জামাও আরবরা সেই যুগে ব্যবহার করত, যে পেছন দিকে ফাটল থাকতো মাথা ঢোকাবার জন্য। শাক্কুন আল্লাযী ফীহি শাক্কুন মিন খালফিহি, পেছন দিক থেকে যার ফাটল রয়েছে সেখানে বোতাম লাগানো থাক অথবা নাই থাক, এর নাম হচ্ছে কাবা। তাহলে তো এগুলি পরিধান করে সালাত আদায় করার বিধান করতে পারে। শরীর ঢাকলে হলো, আসল হচ্ছে শরীর ঢাকতে হবে যতটা ঢাকা আবশ্যক, অবশ্যই আবশ্যক।
আর যেগুলি হচ্ছে আবশ্যক নাই কিন্তু ঢাকা ভালো, সেটা ঢাকবেন, উত্তম বা সুন্নাত। এখন হাদিস দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন কামা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন। তাহলে বোঝা যাচ্ছে যে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা জায়েজ। দাঁড়িয়ে জিজ্ঞাসা করা বিভিন্ন অনুষ্ঠানে আমাদের কি করে, দাঁড়িয়ে জিজ্ঞাসা করে। ছোটোখাটো অনুষ্ঠান আছে, অথবা ওখানে আপনার বসে জিজ্ঞাসা করলেও দেখতে পাচ্ছে, জিজ্ঞাসা যে করছে সেও দেখতে পাচ্ছে জিজ্ঞাসিত ব্যক্তিকে, এবং জিজ্ঞাসিত ব্যক্তি আমিও দেখতে পাচ্ছি, তাহলে বসে বসে জিজ্ঞাসা করেন, অসুবিধা নেই, বসে জিজ্ঞাসা করেন। কিন্তু অনেক লোক অথবা ওই যে বড় প্রোগ্রামগুলি আমাদের হয় দুবাই, সেগুলোতে করে কি একটা করে মাইক ধরিয়ে দিয়েছে প্রশ্নকারীকে, তো দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে তখন জিজ্ঞাসা করে। তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করা তাহলে যাই যে এই মাসলা এই হাদিস থেকে আমরা ইস্তেমাদ করলাম, বেয়াদবি নয়। কেউ যদি বলে আপনি শেখ বসে আছেন, এলএম শিখতে হবে, বসে বসে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন জিজ্ঞেস করছেন, বলতে তো পারে কেউ, জায়েজ। দাঁড়ালেন জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে, ফাসআলাহু আনিস সালাতি ফিস সাবিল ওয়াহিদ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন একটি কাপড়ে সালাত আদায় করা সম্পর্কে, যে কেউ শুধুমাত্র একটি কাপড় পরিধান করে সালাত আদায় করতে পারবে কি না। এর আগে কিন্তু আমরা মশলা নিয়ে আলোচনা গত সপ্তাহগুলোতে করেছি এই বিষয়টি, জায়েজ না জায়েজ নয়। সতর ঢাকলেই হলো, সতর ঢাকলেই হলো। বড় যদি থাকে তাহলে কি করতে হবে, কাঁধ সহ হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। আর যদি বড় না থাকে, সংকীর্ণ থাকে, তাহলে আপনার হাঁটু সহ ঢেকে নেন না, সেগুলো। বড় থাকলে কাঁধ অবশ্যই ঢাকতে হবে। নবী সাল্লাল্লাহু কি বললেন, একটি কাপড়ে সালাত আদায় করা যাবে না যাবে না, এই প্রশ্নের উত্তরে বললেন আওয়াকুল্লুকুম ইয়াজিদু সাওবাইন, আচ্ছা তুমি যে প্রশ্ন করছো, তো তোমাদের প্রত্যেকের কাছে কি দুই কাপড় আছে? তোমাদের প্রত্যেক ব্যক্তি কি দুইটি কাপড়ের মালিক? সবাই পাবে? সবার ঘরে নেই। তার মানে সেই যুগে অধিকাংশ লোকের কাছেই দুটো কাপড় একসাথে পরবে এরকম ব্যবস্থা ছিল না। এজারও আছে, লুঙ্গিরও ব্যবস্থা আছে, আর চাদরও আছে। এমন চাদর আছে তো লুঙ্গি নেই, লুঙ্গি আছে তো চাদর নেই। অথবা কামিজ জামা আছে তো পায়জামা নেই, পায়জামা আছে তো জামা নেই। সুবহানাল্লাহ। এখন আছে এরকম কোনো গরিব লোক খুঁজে পাবেন যে শুধুমাত্র একটা লুঙ্গি আছে, ওপরে একটা গামছাও নেই? আছে? আমাদের দেশে গ্রামে গঞ্জের লোকেরা কি করে, নিচের লুঙ্গি পরে আছে, তারপরে গেঞ্জিও আছে, তারপরে গামছা পরে সালাত আদায় করতে আসে। এটা গ্রামের দৃশ্য, তাই না? তাহলে তিনটা কাপড় হলো তার কাছে, একটা গামছা, একটা গেঞ্জি, তারপরে একটা হচ্ছে লুঙ্গি। প্রত্যেকে কি তোমাদের দুটো কাপড় পাই? দুটো কাপড় নাই, সুতরাং জায়েজ জায়েজ। সুম্মা সাআলা রাজুলুন উমারা, তারপরে জনৈক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ফাকাল, এই বলে, ইযা ওয়াসাল ফাকালা, তখন উমর রাদিয়াল্লাহু উত্তরে বলেন, মানে এই প্রশ্নই করেছিলেন উমর রাদিয়াল্লাহু জামানে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি জামানে কি উত্তর ছিল? যে মানুষের অভাব আছে, সবাই কোথায় পাবে দুটো করে কাপড়, যে তুমি দুটো কাপড় কথা জিজ্ঞেস করছো? একটি কাপড় হলে তাতে সালাত হবে, সালাত পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সচ্ছলতা চলে এসছে, অধিকাংশ মানুষ অভাবমুক্ত হয়ে গেছে, বাইতুল মাল থেকে যথেষ্ট ধন সম্পদ দেওয়া হচ্ছে, বিতরণ করা হচ্ছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, গনিমত আর ফাইয়ের ধন সম্পদ, আর খারাজ, বিভিন্ন রকমের জিজিয়া, বিভিন্ন রকমের ইনকাম সোর্স রয়েছে। দেশে তেমন কোনো গরিব লোক নেই। গরিব লোক থাকলে তার সরকার খরচ চালাচ্ছে, ভাতা দিচ্ছে। আজকে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে যারা বেকার, তাদের বেকার না খেয়ে মরে না, তাদের খাওয়া দাওয়া, বাসার ব্যবস্থা দেওয়া। এই করোনার যুগে কোনো কাজকর্ম নাই, সুতরাং তোমার যতটা লাগে সব দিচ্ছে। এটা অনেকে মনে করে, ও দেখো 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 কত সুন্দর ওখানকার সিস্টেম। আরে 1400 বছর আগে যখন মানুষের মাঝে সভ্যতা ছিল না, তখন ইসলাম এই শিক্ষা দিয়েছে। আপনি তার কেন প্রশংসা, ইসলামের কেন প্রশংসা করছেন না? খোলাফে রাশেদিনের জমানার কেন প্রশংসা করছেন না? সেটাকে আপনি মডেল হিসাবে কেন নিচ্ছেন না? আপনি তো মুসলিম, আপনি কাফেরদের প্রশংসা করছেন, যারা ইসলাম থেকে শিখেছে সভ্যতা, ইসলাম থেকে শিখেছে এই অর্থনীতি। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হইল কি কোনো ব্যক্তি এক কাপড়ে কি সালাত আদায় করতে পারবে, বললেন উত্তরে তিনি, ইযা ওয়াসাল্লাহু ফাউসিউ, যখন আল্লাহ রাব্বুল সঙ্গতি দিয়েছেন, মানে আল্লাহ তোমাদের রেজেককে প্রশস্ত করেছেন। ওয়াসা মানে প্রশস্ত করা, সঙ্গতি, আর্থিক সঙ্গতি।
তোমাদের আল্লাহ যখন এই আর্থিক সঙ্গতি দিয়েছেন বা সচ্ছলতা দিয়েছেন, ফাউসেউ, সুতরাং তোমরাও সচ্ছলভাবে খরচ করো। আরে দুটো চারটা কাপড় আছে তো কেন একটা কাপড়ে সালাত আদায় করবে? তাহলে বোঝা যাচ্ছে আজকালকার জামানায় কেউ একেবারে নিম্নমানের কাপড়ে সালাত আদায় করবে, এটা পছন্দনীয় না। জায়েজ, কিন্তু পছন্দনীয় না। কারণ ভালো ভালো কাপড় আছে, আমার এই রকম কাপড় আছে তো আমি লুঙ্গি পরে কেন মসজিদে যাব? তাই না? আমার কাছে জুব্বা আছে তো আমি গেঞ্জি গায়ে দিয়ে আর গামছা গায়ে দিয়ে কেন সালাত আদায় করবো? বুঝতে পারছেন না? এই যে অবস্থা। আল্লাহ যখন আল্লাহ তোমাদের আর্থিক সঙ্গতি দিয়েছেন বা সচ্ছলতা দিয়েছেন, ফাউসু, তোমরা প্রশস্ত করো নিজের জীবনটাকে, আর্থিক সচ্ছলতা প্রকাশ করো যে আল্লাহর নিয়ামত, আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিন্তু সেটা একটা সীমার মধ্যে থাকতে হবে। এমন নয় যে আমার টাকা আল্লাহ আমাকে দিয়েছে, আমার ছেলে মেয়েকে আমি কিনে দিচ্ছি, আমার ছেলে মেয়েকে ভালো ভালো খাওয়াচ্ছি, অসুবিধাটা কি? অথচ পাশের লোক খেতে পায় না। বর্তমান পরিস্থিতি এরকম। একটা পয়সা আল্লাহ রাস্তায়, মানুষ চিকিৎসা পাচ্ছে না, মানুষ মরে যাচ্ছে চিকিৎসা বেগর, মানুষ আপনার না খেয়ে মরে যাচ্ছে, মানুষের শীতের বস্ত্র নেই, আর আপনার বাড়িতে প্রতি বছরে আর প্রতি ঈদে বস্ত্রের শেষ নেই। আপনার কোথায় রাখবেন জায়গা পাচ্ছেন না, এক এক বাচ্চার পোশাক। নাজায়েজ কাজ এগুলো, এটা চলবে না। দেখতে হবে যে আপনার জীবনে তিনটা স্তর রয়েছে মানুষের প্রয়োজন মেটানোর। তিনটা স্তর, একটা হচ্ছে জরুরিয়াত, সবসময় রাখবেন, মানে একবারে জরুরি, সেটা অবশ্যই করতে হবে। আমার জন্য কতটা জরুরি? দুটো লুঙ্গি জরুরি মোটামুটি। আজকালকার জামানায় দুটো লুঙ্গি না হলে একটি চলতো, কিন্তু একটা বললাম না, দুটো লুঙ্গি আমার জন্য জরুরি, কিন্তু তিনটি না, জরুরি না। চারটি পাঁচটি আমার লুঙ্গি থাকা কোনো জরুরি নয়। জরুরিয়াত হচ্ছে দুটো লুঙ্গি, জুব্বা দুটো জরুরি মোটামুটি, ঠিক না? এইগুলো একটা অথবা দুটো ধরেন জরুরি। স্যান্ডেল মোটামুটি চলার মতো একটা স্যান্ডেল জরুরি, আমার দুটো তিনটা স্যান্ডেল থাকতে হবে। চলেন আর একটু বাড়িয়ে বললাম, শীতকালের জন্য একটা জুতা একটা স্যান্ডেল, এটা জরুরি বলতে পারেন আজকালকার জামানা হিসাবে, ঠিক কিনা? কিন্তু যদি চারটা পাঁচটা হয়, এক একটা জুতা 500 রিয়াল, হ্যাঁ, এক একটা জামা আপনার 250-300 রিয়াল, অথচ আশেপাশের লোকের খেতে পাচ্ছে না, আশেপাশের লোকের বস্ত্র নেই, বাড়ির নেই, গৃহহীন, জায়েজ না? না, মোটেই না। এমন মুসলিম হওয়া উচিত নয়। আর আপনি ফাস্টফুড খাওয়াচ্ছেন, ছেলে মেয়েদেরকে ভালো ভালো হোটেল নিজে খাওয়াচ্ছেন, না না, এটা একজন মুসলিমের চরিত্র নয়। তো কি বললাম? জরুরিয়াত, জরুরিয়াত অবশ্যই করুন আপনি। আচ্ছা, আজকালকার যেমন একটা মোবাইলও জরুরি, মোবাইল জরুরি। যার শুধু টেলিফোন করতে হয়, রিসিভ করতে, তার জন্য ছোট মোবাইলই যথেষ্ট, এটি জরুরি, দরকার নেই যে এই ফোন লাগবে। কিন্তু যার না আরও কিছু, আমার হোয়াটসঅ্যাপ, ইমো আরও কিছু লাগে, তখন এরকম একটা স্মার্টফোনের প্রয়োজন, এটাও জরুরি বলবো। কিন্তু সেটা ধরেন 1012 রিয়াল পাওয়া যাচ্ছে, 5000ও আছে, 3000ও আছে। 3000টা জরুরি? মোটেই জরুরি না। তাহলে দ্বিতীয় যে স্তরটি, জরুরি অবশ্যই করুন। তারপরে দ্বিতীয় স্তর যেটা, সেটা হচ্ছে হাজিয়াত। জরুরিয়াতের পরে হাজিয়াত, প্রয়োজন কিন্তু জরুরি না, প্রয়োজন কিন্তু জরুরি না। মাঝে মাঝে টেলিফোনটা একটু হ্যাং হয়ে যায়, ডিস্টার্ব করে, কিন্তু কাজ চলে যাচ্ছে, ঠিক আছে, একটু প্রয়োজন আরেকটু ভালো মডেলের ফোন, ঠিক আছে। মাঝে মাঝে এরকম একটা কাপড়ের বা এরকম ধরনের প্রয়োজন হয়ে যায়, মাঝে মাঝে বাসাতে এই ধরনের কিছু প্রয়োজন হয়ে যায়, তাহলে সেটা হাজিয়াত। যদি আল্লাহ সচ্ছলতা দেন, সচ্ছল, আর আশেপাশে না খেয়ে মানুষ মরে যাচ্ছেন না, তারও চলছে কিন্তু অভাবী আছে, তাহলে আপনার প্রয়োজনগুলি পুরা করুন, প্রয়োজনগুলি পুরা করুন, হাজিয়াত এটা। তৃতীয় স্তর যেটা, সেটা হচ্ছে কামালিয়াত, জীবনের পূর্ণতা, একদম পারফেক্ট। সবাই যেরকম খুব ভোগবিলাসের জীবনযাপন করছে, ওই রকম আমি আমার ছেলেমেয়েরও ভোগবিলাসের জীবনযাপন করুক না, এটা মোটেই পছন্দনীয় না। আজকাল অধিকাংশ মুসলিম, অমুসলিমদের কথা বাদ দেন, অধিকাংশ মুসলিম কামালিয়াতের পিছনে ছুটেছে। কামালিয়াতের মধ্যে হচ্ছে ভালো ভালো আতর রাখা, সুগন্ধি, ভালো ভালো স্প্রে, ভালো ভালো ক্রিম, দামি দামি, আর তো কত রকমের তেল আর মেকআপের ব্যবস্থা। আর কামালিয়াতের মধ্যে হচ্ছে যে একটা আমার একদম নতুন মডেলের আইফোন থাকতে হবে, না হয় আপনার গ্যালাক্সি থাকতে হবে, সেটা নতুন নতুন যেগুলো আসছে, এগুলো কামালিয়াত। আজকাল যেসব মহিলারা চাকরি করে, তাদের পয়সা দিয়ে কোনো পরিবারের ভরণ পোষণ হয় না, ইল্লা মাশাআল্লাহ। পুরুষরাও খানিকটা ওইদিকে ছুটেছে, কিন্তু মহিলাদের বিশেষভাবে যে যে চাকরি বাকরি আর ইনকাম যেগুলো, সেই দিয়ে কি হচ্ছে,
শুধু এই কামালিয়াত তারা করে থাকে। দামি দামি পারফিউম, দামি দামি এই সেই, দামি দামি হোটেলে খাওয়া দাওয়া, চল আজকে অমুক হোটেলে একটা শুনেছি খুব ভালো খাবার হয়, চল একটা নতুন একটা ওখানে খুলেছে খুব ভালো খাবার, খুব টেস্টি, চল ওখানে চল, ওখান থেকে অর্ডার কর। আরে এখান থেকে খোবারে হাঙ্গার স্টেশনে যারা কাজ করে, হ্যাঙ্গার নাই 30 টাকা, কথা বোঝা গেছে। আর যেই কফিটা খাবে বা যে চাটা খাবে অথবা এই ধরনের কোনো খাবার, সেটার দাম হচ্ছে 10 টাকা। ওয়াল্লাহ শুনেছি, 10 টাকার জিনিস 30 টাকা প্লাস দিয়ে 40 টাকা খায়। আল্লাহ হারাম এগুলো। এই জন্য আল্লাহ নিয়ামত দেননি, এই জন্য আল্লাহ নিয়ামত দেননি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কখনো না। আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি পাশে দেখেন, আশেপাশে কত লোক অসহায় রয়েছে, কত লোকের এখানে কাজ নেই, কত লোক একামা বানাইতে পারে না, কত লোক এখান থেকে টিকিট নেই, যেতে পারছে না, কত লোক কত অভাবে আছে, সেগুলো না করে আপনি এখানে ফুটানি মারাচ্ছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ যেন হেফাজত করেন। তাহলে 3টা স্তর বুঝতে পেরেছেন। জরুরি কাজগুলি অবশ্যই করুন। হাজিয়াত প্রয়োজন আছে, আল্লাহ দিয়েছে যথেষ্ট, আলহামদুলিল্লাহ ইনকাম আছে, আর আমি দান সাদকাও করছি, ওটাও ঠিক রেখেছি, ব্যালেন্স ঠিক রেখেছি, আর কিছু প্রয়োজনও পুরা করছি, একটু করেন, অসুবিধা নেই। মাঝে মধ্যে করেন, অসুবিধা নেই। জানেন, যারা ফ্যামিলি নিয়ে থাকেন তারা সমুদ্র বিচে যান না? এক লোকের সেই জামানায় বেতন আমার বেতনের চাইতে দ্বিগুণের বেশি। সেও একজন মৌলবী সাহেব, পাকিস্তানের। সে আমাকে টেলিফোন করেছে, 2004-05 ঘটনা। বলছে যে শেখ, পরিচিত মানুষ, ভালো একটা চাকরি করে, বলছে শেখ কিছু টাকা ধার দিতে পারবেন, কিন্তু তার সম্পর্কে আগে আমি অলরেডি শুনে নিয়েছি আমার উর্দুভাষী ভাইদের কাছে, যে ওকে কখনো ধার দিবেন না। ও যদি একবার ধার পেয়ে যায়, মৌলবী সাহেব ঠিক, কিন্তু ও আপনাকে যে পরেশান করে ছাড়বে, আপনি ভদ্র মানুষ, কখনো দেবেন না, না চাইলে দেবেন না। এত বদ চরিত্র। বলছে 500 টাকা দিয়ে আমি পরীক্ষা করেছি, একজন নিউ মুসলিম আমাকে বলেছিল। তা আগে থেকে আমি সতর্ক সাবধান ছিল, অলরেডি আমার কাছে নলেজ ছিল। আমি বলছি জাযাকাল্লাহ খায়ের। যখন চাইলো আমাকে, তো আমি বললাম যে আপনার বেতন আমার ডবল, আর আমার দেখেন বাচ্চা, তখন প্রায় আমার 9টা ছিল না, কিন্তু 7টা বা 6টা তো ছিলই, 5টা-6টা ছিল মোট কথা, মনে নেই ঠিক। তো আমার এত বড় সংসার, তো আপনাকে কি করে আমি ধার দিতে পারি? অথচ আমি ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ আমি এমনভাবে জীবনযাপন করি, যে কোনো 500 টাকা আমি ধার দিতে পারবো, কিন্তু জানি যে একে দিলে আর ফিরে আসবে না, মুশকিল আছে। তা আমি বললাম, আমরা কী করে দিতে পারি বলেন দেখি। তো পরে ওর খবর নিলাম যে এই লোক এত টাকা বেতন পায়, ধরেন 3.5 থেকে 4,000 যদি বেতন পায়, চিন্তা কম নাকি, এতটা রিয়াল। তো সে যদি ধার চায়, কেন ধার চায়? তো অন্য যারা আরও মানে তার সাথে সম্পর্ক রাখে, জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। বলছে যে ও যখন কনিসে যায় ফ্যামিলি নিয়ে, তখন গেল সুপার মার্কেটে, সেখান থেকে পানি কিনবে, তারপরে ওই আপনার প্রত্যেকের জন্য একটা করে 7 আপ বা ওই ধরনের, এই যে বড় বোতল না, যে ফ্যামিলির জন্য একটা বড় বোতল কিনে নিলি 7 আপের, না এইরকম না, প্রত্যেকের জন্য পেপসি 7 আপ আলাদা, ওই যে আপনার কি এইগুলো বলে স্টিলের না কিসের, অ্যালুমিনিয়ামের, সেগুলো। চিন্তা করেন, এইভাবে জীবনযাপন করে। আমরা জীবনে করি না এরকম। যদি নিয়ে একটা বড় লাবান নিলাম, প্রত্যেকের জন্য আলাদা নয়, একটা বড় কিছু নিয়ে এলাম, অথবা নিলাম না, বাসা থেকে কিছু তৈরি করে নিয়ে গেলাম, বাসার নাস্তা করলাম, বোঝা গেছে। ভালো ওই রকম হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন করে না, আমরা বাসায় তৈরি করে খাবো। জি, যেটা 5 রিয়ালে তৈরি হবে বাসাতে, সেটা ওখানে আমাকে 25, 30, 50 রিয়াল লাগবে বাইরে হোটেলে, ইত্যাদি। দেখেন তৌফির এটাকে বলা হয়। তো দেখেন, মানুষ নিজে অভাব তৈরি করে নেয়। তো এইরকম চরিত্র ভালো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কথা অন্যদিকে গেছে, কিন্তু কিসের জন্য জরুরি আপনাদের লাইফে, কারণ অনেকে চলতে যান না, অনেকে খরচ করতে জানে না, অনেকে গরিবদের দেখাশোনা করেন না, শুধু নাফসি করতে থাকে জাহান্নামের মতো, খালি হালমিম মাজিদ, আর কোথায় পয়সা আছে। জি, এই কারণে শুধু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের দ্বারকে প্রশস্ত করলেন, তখন তিনি বললেন যে আল্লাহ দিয়েছেন, সুতরাং এক কাপড়ে না, 2 কাপড়ে পরো। কেন এক কাপড়ে তোমার সালাত আদায় করবে? বলছেন যে জামা রাজুলুন আলাইহি সিয়াবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেই অভ্যাসটা ছিল বা যে জীবনযাপনটা ছিল, জীবনের মান ছিল, কোন ব্যক্তি নিজের একটি কাপড় শরীরে জড়িয়ে নিত। জামা আলাইহি সিয়াবাহু মানে এটি, কিন্তু
অনেক অনুবাদকরা ভুল করেছে। একটা কাপড় দিয়ে গোটা শরীর ঢাকতে হবে, কাঁধ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত শরীরে জড়িয়ে দিত, জামা মানে ইলতাহাফা। আবার কেউ ছিল যার কাছে দুটো কাপড় আছে, কিন্তু কি ধরনের দুটো? সাল্লার জুলফি এজারিন ওরে দাইন, কোন ব্যক্তি সালাত আদায় করতো একটি লুঙ্গি একটি চাদর, লুঙ্গি নিচে আর উপরে একটা চাদর, এহরামের কাপড়। আমাদের দেশের মানুষরা মনে করে এহরামের কাপড় শুধু এহরামে ব্যবহার করবেন। কত লোক যে মাসলা জিজ্ঞাসা করছে, উমরা করে চলে এসেছি, এখন এক্সিট চলে যাবো, তো কাপড়টা কি করব। আপনি নিয়ে যান দেশে, নিয়ে যাওয়ার পরে বেডশিট বানান, না হলে আপনার পাঞ্জাবি বানিয়ে নেন, না হলে আপনি ওটাকে চাদর করে ব্যবহার করেন, গামছা করে ব্যবহার করেন, যা ইচ্ছা তাই করে ব্যবহার করেন। মানুষ মনে করে এত পবিত্র কাজ করেছি, উমরা করেছি, আমি এহরামের কাপড় দিয়ে এটা আবার অন্য কাজে ব্যবহার করব। তো এহরামের কাপড়ই আছে আপনার কাছে, ওইটি দিয়ে আপনার চলবে, কেন চলবে না? আবার কেউ ফি এজারিন ওয়া কামিসিন, লুঙ্গি আছে আর জামা আছে, লুঙ্গি আছে একটা, আর একটা আছে হাফ শার্ট আছে। জি হ্যাঁ, ফি এজারিন ওয়া কাবা, কারো কাছে লুঙ্গি আছে আর একটা কাবা আছে। কাবা কি বললাম? এমন জামা যার পেছন দিকে মাথা ঢুকানোর জন্য একটু ফাটল আছে, খোলা আছে, এইরকম। ফি সারাবিল ও রেদা, আবার কেউ সালাত আদায় করতো কি সে একটা সিরওয়াল পায়জামা আছে, ও রেদা আর একটি চাদর, নিচে পায়জামার ওপরে একটা চাদর আছে, গামছা আছে। ফি সারাবিল ও কামিজ, আবার কারো কাছে পায়জামা আছে আর একটা জামা আছে। ফি সারাবিল ও কাবা, কারো কাছে পায়জামা আছে আর একটা ওপরে কি আছে? কাবা আছে, মানে এমন জামা যার পেছন থেকে ফাটল আছে। ফি তুব্বানিন ওয়া কাবা, আবার কারো কাছে একটা হাফ প্যান্ট আছে, ওয়াকাবাইন আর একটি জামা আছে যেটা পেছন দিক থেকে ফাটল। হাফ প্যান্ট যদি এতটা থাকে যেটাতে টাকনা বারবার আসছে, হাঁটু পর্যন্ত ঢেকে যাচ্ছে, তাহলে যথেষ্ট। আর না হলে সেই কাবাটায় ধরেন জুব্বার মতো আছে, একটা হাফ প্যান্ট নিচে আছে, আর সেই যে কাবা বা জুব্বা সাইজের পেছন দিক থেকে ফাটল, সেটা লম্বা এমন আছে, যেমন আমাদের দেশের পাঞ্জাবি, কিন্তু বাংলাদেশি পাঞ্জাবি কিন্তু খুব লম্বা লম্বা, ও জুব্বার কাছাকাছি, হ্যাঁ জুব্বার কাছাকাছি। জি হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বাস সাইড থেকে ফাটল, এটা সমস্যা আবার, কারণ এদিক থেকে খুলে যাবে তো যদি নিচে কিছু না থাকে। তো এই জন্য আবার বাংলাদেশে ওই আপনার একটু উঁচা করে যে জুব্বা সাইজের, এখানকার জুব্বা হচ্ছে টাকনার কাছাকাছি পর্যন্ত, কিন্তু দেশে কিছু কিছু এলাকায় আছে যেগুলো কি পড়ে পাঞ্জাবের মতো দুই সাইডে ফাটল থাকে না। আবার একটা রহস্য বাংলাদেশের ট্রেডিশনে শুনেছি যে আলিয়া মাদ্রাসার লোকেরা পাঞ্জাবি পরে, শুনেছেন না শোনেন নাই? আর কওমি মাদ্রাসার লোকেরা পাঞ্জাবিকে ঘৃণা করে, মানে দুই সাইডে ফাটলওয়ালা জামাকে পাঞ্জাবিগুলোকে ঘৃণা করে, বুঝে এগুলো চলবে না, তো কি করতে হবে? ঘেরা থাকতে হবে ওই জুব্বার মতো করে। জি হ্যাঁ, এগুলো ওদের চিন্তাধারা, শুধু এগুলোর শরীয়তে কোনো স্থান নেই। তবে হ্যাঁ, পায়জামা যদি না থাকে, জুব্বা যদি এই ফাটলটা না থাকে, তাহলে অতি কিন্তু সালাত পড়া যেত। কিন্তু ধরেন আপনার ফাটল থাকলে লজ্জাস্থান খোলার ভয় আছে, যদি নিচে কিছু না থাকে, সুতরাং তখন পায়জামা জরুরি অথবা লুঙ্গি জরুরি হয়ে যাবে, এই পার্থক্য আছে। এমনিতে শরীয়তে কোনো পার্থক্য নেই, কাপড়ের উপর কাপড় আছে, সে ফাটলওয়ালা পাঞ্জাবি পরেন অথবা জুব্বা সাইজের পরেন, যা ইচ্ছাতেই পরেন, অসুবিধা কি, যেহেতু সতর ঢাকা আছে। বলছেন আবার কেউ সালাত আদায় ফি সারাবিল ও কামিস, পায়জামা আছে আর জামা আছে। ফি সারাবিল ও কাবা, পায়জামা আছে আর কাবা আছে। ফি তুব্বান ও কাবা, অথবা হাফ প্যান্ট আছে আর কাবা আছে। ফি তুব্বান ও কামিজ, হাফ প্যান্ট আছে আর জামা আছে। কালা ও আহসেব কাল, আমার ধারণা হচ্ছে যে এইটাও বলেছেন, কারো কাছে হাফ প্যান্ট আছে ও রেদা এবং চাদর আছে, হাফ প্যান্টের চাদর। তো যেমনটা বললাম, হাফ প্যান্টের চাদর যদি হয় তাহলে এমন হাফ প্যান্ট হইতে হবে যেটাতে হাঁটু ঢেকে যাচ্ছে, মানে রান ঢেকে যাচ্ছে, হাঁটু পর্যন্ত হলেও চলবে। আর না হইলে বড় চাদর আছে, যে চাদরটাতে দিয়ে জড়িয়ে নিলে কি হবে? হাঁটু পর্যন্ত ঢেকে যাবে। জি, 366 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কালা সাআলা রাজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাকালা মা ইয়ালবাসুল মুহরিমু, এহরাম অবস্থায় থাকা ব্যক্তি, মুহরিম ব্যক্তি কোন ধরনের পোশাক পরবে? মুহরিম, কিন্তু এর নাম কি? মুহরিম। তো মুহরিম কাকে বলে? যে এহরামকারী, মানে এহরামের নিয়তে
বা হজ উমরার নিয়তে, হজ অথবা উমরার নিয়তে এবাদতে প্রবেশ করে গেছে, মুহরিম এই অবস্থায় কি পোশাক পরবে? পুরুষ ব্যক্তি, মহিলাদের জন্য যে কোনো পোশাক জায়েজ, যে কোনো পোশাক জায়েজ, শুধু হাত মোজা পরবে না, হাদিস আছে ওয়ালা তালবাসুল কুফাজাইন। আর কি করবে না? যদি বেগানা পুরুষ না থাকে তাহলে চেহারা ঢাকবে না। ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী মহিলা নেকাব বাঁধবে না যাতে চোখের উপর ফাটল রয়েছে। কিন্তু বেগানা পুরুষ আজকাল প্রায় সব জায়গায় থাকছে আর কাছাকাছি থাকছে, নজরে আসবে, সুতরাং চেহারা খুলে বেহায়া বেপর্দা এহরামের অবস্থায় থাকবে না। যেমন কিছু অজ্ঞ লোকেরা ভুল বুঝার কারণে বা অজ্ঞ মহিলারা এরকম করে যে আমি এহরাম করি সুতরাং চেহারা ঢাকা যাবে না, আর নিজেও ফিতনায় পড়ছে, অন্যদেরকে ফিতনায় ফেলছে। নিজে যদি ফিতনায় নাও পড়ে কারণ এবাদতে আছে, অন্যরা তার জন্য ফিতনায় লিপ্ত হচ্ছে, ফিতনার কারণ হচ্ছে, হারাম না যায়। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সহিহ বুখারী হাদিস এই ক্ষেত্রে আমাদের জন্য দিক নির্দেশনা দিচ্ছে। তা হচ্ছে যে আমরা যখন এহরামের অবস্থায় থাকতাম মুহরিমাত, আর যখন কাফেলার লোকেরা আমাদের কাছাকাছি চলে আসতো, এখন দেখতে পাবে আমাদের চেহারা, তখন কি করতাম? সাদালাত এহদানা জিলবাবাহা, আমাদের মহিলারা নিজের বড় ওড়না বা বড় চাদরকে মুখমণ্ডলের উপর কী করতো? ঝুলিয়ে নিত, লটকিয়ে নিত। তাহলে মুখমণ্ডল ঢাকতে হবে, তবে বেঁধে রাখবেন না, আর ওই ফাটলওয়ালা রাখবেন না, ঝুলিয়েলেন কোনো একটা পাতলা কাপড় দিয়ে বা ওড়না দিয়ে। জি, চেহারা ছুঁয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ অনেক চেহারা ছুঁতে হবে না। সুতরাং দেখেছেন হজের মৌসুমে যারা গিয়েছেন দেখেছেন কিছু কিছু দেশের মহিলারা আসে, মাথায় একটা টুপি পরে আসে, এইভাবে টুপিটা থাকে, যাতে করে টুপির ওপর দিয়ে যখন এইটা থাকবে চোখের উপরে, মানে ওই পাতলা কাপড়টা থাকবে, তখন যাতে চেহারা স্পর্শ না করে ওই কাপড়টা। এটাও তাদের ভুল বোঝা, এটা উদ্দেশ্য নেই, এটা উদ্দেশ্য নেই। মহিলাদের আসল এহরাম চেহারাতে, সুতরাং চেহারার ওপর এমন ছোট কাপড় বেঁধে রাখবে না যেটাতে নেকাব, নাকব মানে ছিদ্র, নাকবুন মানে হচ্ছে ছিদ্র, তো চোখের উপরে ছিদ্র, এখানে একটা ফাটল, এখানে একটা ফাটল, অথবা এই ফাটল আছে, এইরকম কাপড় পরবে না। কিন্তু সামনে পাতলা কাপড় যাতে ঝুলিয়ে নেবে, যাতে রাস্তাও দেখতে পায়, আর বেহায়া বেপর্দা না হয়, আর কেউ ফিতনায় না পড়ে, এবং শরীয়তের বিধান মেনে চলতে পারে এই অবস্থাতে। পুরুষদের ক্ষেত্রে সেলাইকৃত কাপড় পরা যাবে না, সেলাইকৃত কাপড় পরা যাবে না। সেলাইকৃত বলতে উদ্দেশ্য হচ্ছে এমন কাপড় যেটা শরীরের গঠনে তৈরি করা হয়েছে। ভালো করে শুনে নিন, কারণ অনেকে বুঝে না। সুতরাং বেল্টের সেলাই আছে, মাসলা জিজ্ঞাসা করে যে বেল্টতে সেলাই আছে, এটা পকেট সেলাই করা আছে, তাই না? সুতা আছে, না না না, এরকম না। অথবা আপনার একটা এহরামের কাপড়, আর এহরামের কাপড় একটু ছিঁড়ে গেছিল, সে যেটা রিফু করেছে, বলছে এটা তো সেলাই করা আছে। এটা উদ্দেশ্য কি? এটা উদ্দেশ্য নয়, কিন্তু উদ্দেশ্য হচ্ছে শরীরের গঠনে যা তৈরি করা হয়েছে। সুতরাং এমন কাপড় যদি হয় যেটাতে একটা কোনো সেলাই দেখতে পাচ্ছেন না, আর মেশিনের মাধ্যমে তৈরি করেছে শরীরের গঠনে, ধর গেঞ্জি, গেঞ্জিতে কোনো জায়গায় সেলাই নাই, এবার গোটাটা এভাবে তৈরি করেছে, হইতে পারে এরকম কিছু কাপড় আছে, সেটাও চলবে না। তো উদ্দেশ্য হচ্ছে শরীরের গঠনে যেসব পোশাক তৈরি করা হয়ে থাকে, গেঞ্জি হোক, আর ফুল প্যান্ট হোক, হাফ প্যান্ট হোক, বা পাঞ্জাবি হোক, আর জুব্বা হোক, সেলাই করা কাপড় শরীরে পরা যাবে না। তো ওই কথাটি এখানে বলছেন, যে কথাটি বলছিলাম যে এই মুহরিম আর মাহরাম, মুহরিম আর মাহরাম এই দুটো শব্দে অনেকে পার্থক্য করেন না, অনেক লেখক পার্থক্য করেন না। আমি একজন জেনারেল লাইনে শিক্ষিত, আমাদের দেশে কিছু লেখক আছে যারা আবেগী লেখক, মানে কোনো আলেম না, কিন্তু ইসলাম সম্পর্কে সে বড় রাইটার হতে চায়, লেখক হতে চায়। এইরকম লোকেরা অনেকেই কিন্তু হজের ওপর বই লিখেছে, ওমরার বই লিখেছে। আর বিভিন্ন বাংলা বই আমার চোখের সামনে যখন এসেছে আমি দেখেছি, তো ওতে লিখছে যে এই আপনার মাহরাম আর মুহরিম। তো মাহরাম মানে কি এখন আপনাদের জিজ্ঞেস করি, তারপরে আমি নিজে ব্যাখ্যা করব। এমন পুরুষ ব্যক্তি যার সাথে স্থায়ীভাবে কোনো মহিলার বিবাহ হারাম বা নিষিদ্ধ, সেই ব্যক্তি মাহরাম, অথবা স্বামী। একজন মহিলার জন্য তার স্বামী মাহরাম, আর না হলে তার এমন ঘনিষ্ঠ আত্মীয় যার সাথে তার চিরকাল বিয়ে হারাম, বাপ, ছেলে, আপন ভাই, বৈমাতৃ ভাই, বৈপিত্র ভাই, দুধ ভাই, হ্যাঁ, আপন চাচা, শুধু চাচা বললে হবে না, আপন মামা ইত্যাদি, এইভাবে যেগুলো আছে এগুলো মাহরাম। কিন্তু দুলাভাই মাহরাম, বিয়ে করা তো হারাম। দুলাভাইকে বিয়ে করা যাবে? কে বললো যাবে?
আপনার স্ত্রী বেঁচে আছে, বিয়ে করেন তো দেখি। জায়েজ? ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে দুই বোনকে একসাথে একত্রিত করা হারাম, আল্লাহ বলছেন। আর বলছে যাবে স্ত্রী মারা গেলে অথবা তালাক দিলে, স্ত্রী মারা গেলে এই মাসলাও শুনে রাখেন, স্ত্রী মারা গেলেও বিয়ে করতে পারবেন, আর স্ত্রীকে তালাক দেওয়ার পরে আপনার শালিকাও রাজি আর শালিকার অভিভাবকও রাজি, চলো চলো আমার ওই মেয়েটা ভালো ছিল না, তালাক নিয়ে এনেছে, কিন্তু আমি জামাই ভালো, আমি এই জামাইকে ছাড়বো না। ধরেন আপনার শ্বশুর অভিভাবক, সেও স্বেচ্ছায় বিয়ে দিচ্ছে, আর এক মেয়ে দিচ্ছে, বিয়ে করা যায় কিনা? তালাক স্ত্রীকে দিয়ে ইদ্যত পার হইতে হবে কিন্তু, কারণ ইদ্যতের অবস্থা আপনার স্ত্রী আপনার বান্ধনে আছে। ইদ্যত পার করার পরে আপনার স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবেন, মরে যাওয়ার পরে আপনি আপনার শালিকাকে বিয়ে করতে পারবেন। তাহলে এই জন্যই দুলাভাই মাহরাম নয়, কারণ অস্থায়ী হারাম, অস্থায়ী হারাম। এমনকি যে কোনো বিবাহিতা মহিলাই তো আমাদের জন্য হারাম, কিন্তু অস্থায়ী হারাম। বোঝা গেছে না? এমনকি অমুসলিমদের স্ত্রী যদি বিবাহিতা হয়, কিতাবিয়া ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা যায় আছে, যদিও অনুত্তম, কিন্তু যদি বিবাহিতা হয়, তোমার স্বামী ওটা তো অমুসলিম, চলো তোমাকে বিয়ে করিনি না। ও যদি মুসলিম হয় তখন আলাদা, মুসলিম হয় নাই আর ও আহলে কিতাব হয়ে আছে, খ্রিস্টান হয়ে আছে, আর ওকে বিয়ে করছেন, বলছে যে বাদ দে, চলো আমার সাথে, জায়েজ না। আল মুহসানাত মিনান নিসা, আল্লাহ বলছেন যে আল মুহসানাত মানে এখানে কিন্তু সতী সাধ্য না, আফিফাত না, এখানে মুতাজাওয়াজাত, বিবাহিতা মহিলাকে বিয়ে করা হারাম। কোরআনে কারীমে ৫ম পারার প্রথম আয়াত। তো যে কোনো মহিলা পৃথিবীতে যে ম্যারিড বিবাহিতা, তাকে বিয়ে করা হারাম। তো বলবেন যে তাহলে যেসব বিবাহিতা মহিলা তার আমি মাহরাম নাকি? হ্যাঁ, না, কখনো না। কারণ বিবাহিত মহিলা কতক্ষণ হারাম? যতক্ষণ তার বন্ধনে আছে, কিন্তু তার কাছ থেকে তালাক নিয়ে নিল, তার স্বামী মারা গেল, তারপর বিয়ে করেন আপনি, ইদ্যত পার হয়ে, ঠিক না? এই জন্য বললাম মাহরাম এমন পুরুষ ব্যক্তি, পুরুষ আবার সাবালক হইতে হবে, নাবালক নয়। তাহলে 12 বছর বয়স, 13 বছর বয়স ছেলে এখনো সাবালক হয়নি, এ কি মাহরাম? না, মাহরাম না। হ্যাঁ, সাবালক হলে ঠিক আছে। সাধারণত ছেলেরা সাবালক 15 বছরে, সাধারণত 15 বছরে, তার আগেও হইতে পারে, আবার তাতে লেট হইতে পারে। তো মাহরাম হওয়ার জন্য কি হইতে হবে? এমন সাবালক পুরুষ, তাহলে আমরা লাগিয়ে দেবো, তাহলে ক্লিয়ার হয়। এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী বিয়ে হারাম, সেই ব্যক্তি হচ্ছে মহিলাদের জন্য, ওই সব নিকট আত্মীয় মহিলাদের জন্য মাহরাম, অথবা তার স্বামী, এটা মাহরাম। আর মুহরিম মানে কি? এহরাম অবস্থায় যে লোক আছে তার নাম হচ্ছে মুহরিম। কিন্তু ওই লেখক লিখছে যেই ব্যক্তি মানে মাহরাম, মাহরাম লিখছে মুহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না। বলছে হজের যাওয়ার জন্য একটা মাসলা লিখছে, ওই হজের কিতাবে লিখছে সেই লেখক। জেনারেল লাইনের লেখকরা কি করে দেখেন, বলছে যে মুহরিম ছাড়া কেউ সফর করতে পারবে না কোনো মহিলা। বুঝতে পারছেন? মুহরিম ছাড়া না মাহরাম ছাড়া? তো দিন সম্পর্কে জ্ঞান না থেকে লিখার প্রবণতা যে আমি একটা রাইটার হব, একটা স্কলার হব, এটা কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে খুব বেশি কাজ করছে। আরবরা এটা করে না। আরবদের অযোগ্যরা কলম ধরেন না, আমরা কলম ধরে লিখতে ভয় পাই, কারণ আরব দেশে আমরা পড়ে শুনে মানুষ হয়েছি। কিন্তু আমার দেশের লোকেরা ভয় পায় না। এমন এমন ছাত্র ভাই লিখে, এটা বই লিখেছে, বই লেখার পরে বলছে শেখ কিচ্ছু না, আপনাদের মতো এখানে লেখাপড়া করে, তারপরে একটা সলাতুর বই লিখেছে। এরকম মেলা ঘটনা আছে, তার মধ্যে একটা বলছি। তার বলছে যে শেখ আপনি সম্পাদনা করে দেবেন। বললাম মনে মনে যে তোমার যোগ্যতায় বা কি, তুমি একটা কেতাবুস সলাতের আলবানির মতো, ইবনে বাজের মতো সলাতের বই লিখবে, আর তারপর আমি সম্পাদনা করব, দিয়ে আমি গুনহার ভাগী হব, যতই ঠিক লিখো। বইটা যাই হোক, তার কথাটা আমি পড়ে দেখলাম সব জোড়াতালি, সবগুলি কি জি কাসওয়ালাস্ক, মানে কপি অ্যান্ড পেস্ট। বিভিন্ন কিছু নিয়েছে আলবানির কিতাব থেকে, কিছু নিয়েছে ইবনে বাজের কিতাব থেকে, কিছু নিয়েছে ইকবাল গিলানির কিতাব থেকে, আর নেওয়ার পরে কি করেছে? কপি পেস্ট, কপি পেস্ট। বুঝেন না কপি পেস্ট? আজকাল ফেসবুকে যারা ইসলামের ওপর বিভিন্ন স্ট্যাটাসে লিখছে, তারা অধিকাংশ কিন্তু কপি অ্যান্ড পেস্ট। কি বলছিলাম? আলোচনা শেষে একটি বিষয় আছে, মনে করিয়ে দেবেন যে উনি কি বলেছেন, নাহলে আমি বলে যাবো, এখন বলবো না। তো যাই হোক, কি বলছিলাম বিষয়টি? এইরকম বই লিখবেন না
এইরকম বই লিখবেন না, আপনার এলমি যোগ্যতা নেই। আর বই লিখলে কি করবেন, ওই মুহরিমকে মাহরাম, মাহরামকে মুহরিম বানিয়ে দিবেন। কথা বলছেন? তো জনৈক ব্যক্তি জিজ্ঞেস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়ালবাসুল মুহরিমু লাবেসা ইয়ালবাসু। লাবেসা ইয়ালবাসু মানে কাপড় পরিধান করা, লেবাস থেকে। আর লাবাসা ইয়ালবেসু মানে আব্দুল আজিজ, হ্যাঁ কি 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 বলছে, আস্তে করে বুঝছেন? হ্যাঁ না, তো লাবেসা ইয়ালবাসু এটা সামি আসমা থেকে, ওর মানে হচ্ছে পরেছে, পরিধান করা লেবাস। কিন্তু লাবাসা ইয়ালবেসু দারাবা ইয়াদরিবু থেকে খালাতা, ঠিক আছে, মিক্স করে দেওয়া। ইলতিবাস, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে আসলো এবং তাদের ঈমানের সাথে জুলমকে মিক্সচার করলো না, জুলমের সংমিশ্রণ ঘটালো না। তাহলে লাবাসা ইয়ালবিসু মানে সংমিশ্রণ ঘটানো, আর লাবেসা ইয়ালবাসু মানে পোশাক পরিধান করা। কোথা থেকে কোথায় চলে গেল অর্থ, একটা ফাতা আর কাসরার জন্য। এটা হচ্ছে আরবি ভাষা। আর আপনি ইসলামের উপর লেখা শুরু করবেন, অথচ না নাহু বুঝেন, না সার্ফ বুঝেন, না বাপ বুঝেন, না সেগা বুঝেন। বোঝা গেছে, ফতোয়া দেওয়া শুরু করছেন আজকে জেনারেল লাইনে 2-4টা অক্ষর পড়ে। আর তারপরে আমি যখন বললাম যে জেনারেল লাইনে পড়া লোকদের ফতোয়া দেওয়া জায়েজ নাই, তো কত লোক যে আমাকে প্রশ্ন করলো, শেখ এটা কেন বললাম, যে এটাই জন্য বললাম, তোমাদের বুঝে আসে না। কারণ অল্প পানিতে যে মাছ থাকে বেশি ফুটুং ফুটুং করে লাফায়, আর মনে হয় যে কত যে মাছ আছে। আর এই যে সাগরের পাশে গেলে এত মাছে ভরা, এত মাছে ভরা, যে প্রতিদিন হাজার হাজার মন আর টন মাছ উঠাচ্ছে, তবু মাছ কমছে না। কিন্তু কয়টা মাছ আমরা লাফানি দেখতে পাই, ফালদাও দেখতে পাই, বুঝতে পেরেছেন না? না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। জি, নিম মোল্লা খাতরা ইমান, আর নিম হাকিম খাতরায় যান, এটা উর্দুতে একটা প্রবাদ আছে। যদি অল্প পড়া লোক মুফতি মোল্লাহে বসে, তাহলে খাতরা ইমান, আপনার ইমান সর্বনাশ করবে। আর আমাদের সমাজে অধিকাংশ মসজিদের ইমাম আর মুফতি, তাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, কিন্তু ফতোয়াতে খালি হাতে ফিরাবে না। এসেছেন আপনি আমার কাছে, কি করে আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবো? কিছু দিয়েই ফিরাবে, থাক আর না থাক কিছু ধরিয়ে দেবে কিছু। কথা বুঝতে পারছেন? যার ফলে আপনার ইমানের জন্য বিপজ্জনক তারা। আর নিম হাকিম খাতরায় যান। আর যে কুয়াক ডাক্তার হয়, আর তার কাছে আপনি ক্যান্সারের সমস্যা নিয়ে গেলেন, আপনি আর ব্লাড প্রেশার আর সুগারের সমস্যা নিয়ে গেলেন, কি থেকে কি দিয়ে দিল, আরো মেরে ফেলে দিল। খাতরায় যান, জীবনের খাতরা। কথা বোঝা গেছে? জি, সাবধান। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। মুহরিম কি পরবে? কারণ লা ইয়ালবাসুল কামিস, জিজ্ঞাসা কি ইতিবাচক, মুহরিম কি পরবে? আর উত্তর হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। কেন? তাহলে তর্জমাটা করি, তারপর বলবো। লা ইয়ালবাসুল কামিস, মুহরিম ব্যক্তি জামা পরবে না। জামা বলতে বোঝা যাচ্ছে শরীরের ওপর ভাগে এমন কাপড় পরবে না যেটা জড়ানো, সেটা। আর এখান থেকে ফোকাহারা নিয়েছেন সেলাইকৃত মাখিত। এই মাখিত কথা, সেলাইকৃত, এই কথাটি কোনো হাদিসে পাবেন না। কিন্তু এই হাদিস থেকে ইস্তেমবাদ যে কেন জামা পরবে না, যেহেতু জামাতে সেলাই আছে। বোঝা গেছে? তাহলে এমন একটা শব্দ বলে দিই ফেকার ভাষায়, যেটা জনগণকে বুঝতে সুবিধা হয়। তার ফেকা কি করেছে, কোরআন হাদিস বোঝাটাকে সুবিধা করে দিয়েছে, সুবিধা করে দিয়েছে। কিন্তু এমন ফেকা মানবেন না যেই ফেকা কোরআন এবং হাদিসের খেলাফ, সহি হাদিসের খেলাফ। এবার বোঝা গেছে? সেই ফিক অবশ্যই মানবেন যেই ফিক কোরআন হাদিস সম্মত। সেই ফিকের নাম তো দিনের জ্ঞান। সেই ফিক যার কাছে সেই তো আলেম। আর যে বুঝে না দিন, ফিক মানে বুঝা, যে বুঝে না সে কি করে আলেম হইতে পারে? জি। তো জামা পরবেন না। আর কি পরবেন না? ওয়ালা সারাবিল, সিরুয়াল, পায়জামা পরবেন না। পায়জামা বলে বোঝাতে হচ্ছে নিচের শরীরে যে কোনো এমন পোশাক যেটা সেলাই করা আছে, মানে যেটা জড়ানো, সেটা পায়জামার আকারে হোক, সেটা ফুল প্যান্টের আকারে হোক, সেটা হাফ প্যান্টের আকারে হোক, আর সেটা লুঙ্গির আকারে হোক। সেই লুঙ্গি যদি বাঙালি লুঙ্গি হয়, কেরালা লুঙ্গি নয়, তাহলে জায়েজ নয়। কেন? বুঝেন বাঙালি আর কেরালা লুঙ্গিতে পার্থক্য? বাঙালি লুঙ্গি মানে সেলাই করা আছে, মানে জড়ানো আছে, জড়ানো আছে, সুতরাং এটা জায়েজ নয়। এহরাম অবস্থায় কেউ বাঙালি লুঙ্গি পরবে, সেটা জায়েজ নয়। কিন্তু বাঙালি লুঙ্গিকে ছিঁড়ে আপনি দুটুকরো করে দেন, দিলেন একবারে ছিঁড়ে, আর কেরালা লুঙ্গি বানিয়ে আপনি চাদরের মতো, এরকম তো জায়েজ কিনা? ধরেন এমন পরিস্থিতি আপনার কাছে এহরামের কাপড় নেই, আরে তো টাকাও নেই যে আমি নতুন কাপড় কিনতে যাবো, অথবা আমি গরিব মানুষ, কেন বা কিনতে যাব? অসুবিধা নেই, লুঙ্গিটাকে ধরলেন আর ছিঁড়ে সেলাই করার লুঙ্গি, বাঙালিকে তোকে কেরালা বানিয়ে দেবো এক্ষুনি,
দিলেন কেরালা লুঙ্গি ভাই, অসুবিধা নেই, জায়েজ। তাহলে একটা প্রশ্ন আরও থেকে যায় যে লুঙ্গি তো আর সাদা হয় না, শেখ আপনি বলছেন লুঙ্গি দিয়ে এহরাম বাঁধতে, হ্যাঁ, তো এর উত্তর কি হবে? সাদা কাপড়ে এহরাম বাঁধা ফরজ অজেব, এটা কিন্তু অনেকে বুঝে না, বরং অধিকাংশ মুসলিম বুঝে না। এহরাম মানে সাদা কাপড়, এহরাম মানে কি? না না না, এহরাম সাদা কাপড়ে বাঁধা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, সুন্নাত মুস্তাহাব। সুন্নত কাজ করলে ভালো, না করলে নাজায়েজ নয়। সুতরাং কেউ একবারে বিভিন্ন রঙের লুঙ্গি, চমকদার লুঙ্গি, আর সেটা সেলাই করা নয়, সেটাতে যদি এহরাম বাঁধা নেয়, জায়েজ কিনা? জায়েজ। কিন্তু আজকাল যেহেতু মানুষের অভাব নেই, অসুবিধা কি? 50 টাকা দিয়ে একটা এহরাম কিনতে এমন কোনো অভাবী লোক নেই, বা কারো কাছে এমনি যদি গরিবও থাকে কারো কাছে ফ্রিও পেয়ে যাচ্ছে, সেই জন্য এমন কোনো দৃশ্য দেখছেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় অধিকাংশ মানুষ বিভিন্ন রকমের কাপড়ে, সাদা কাপড়ে নয়, বিভিন্ন রকমের কাপড়ে কি করতো? এহরাম বাঁধত। জি, ভুলে গেলে হবে না, এবং একজনকে ভালোভাবে ইলম হাসিল করলে এগুলো সব মনে রাখতে হবে, এমনও পরিস্থিতি হইতে পারে কারো, জি, বা কোনো যুগে। জি, সিরওয়াল পায়জামা পরবে না। ওয়ালাল বুরনুস, বুরনুস পরবে না। বুরনুস কি জিনিস? বুরনুস হচ্ছে এমন জামা যেই জামার সাথে টুপি জড়ানো থাকে বা মাথা ঢাকার ব্যবস্থা থাকে। দেখেছেন এরকম জামা, জুব্বা? জি, মরক্কো, আলজেরিয়া, তুনেসিয়া, এইসব দেশগুলি, যে আফ্রিকার এসব দেশে একটা জামা আছে। আমাদের সাথে যেহেতু ক্লাসমেট এদেশের ছিলেন মদিনা ইউনিভার্সিটিতে অনেকেই, তো দেখেছি তারা কি পরতো, এমন ধরনের জুব্বা, যে জুব্বাগুলির এখানকার একটা টুপি ঝুলছে, কখনো মাথায় উঠিয়ে রেখে দিল, আর কখনো মাথা থেকে নামিয়ে দিল, পেছনে একটু ঝুলছে। আপনাদের এইগুলোতে থাকে, অনেকের জ্যাকেটে থাকে, সব জ্যাকেটে থাকে না, কিন্তু অনেক জ্যাকেটে থাকে, থাকে না? থাকে না, এটার নাম বুরনুস। তাহলে বুরনুস চলবে না, কারণ শরীরের গঠনে তৈরি করা হয়েছে, তারপরে তাতে মাথা ঢাকারও ব্যবস্থা আছে। মাথা ঢাকাও পুরুষদের জন্য জায়েজ নয়, আর সেলাইকৃত কাপড়ও জায়েজ নয়। এটা হচ্ছে উদ্দেশ্য। ওয়ালা সাওবান, এমন কাপড় চলবে না মাসসাহু জাফরান, যেটা জাফরান স্পর্শ করেছে, অর্থাৎ জাফরান দিয়ে রঙানো, জাফরানের রং দিয়ে। তখন জাফরান মানুষের হাতের নাগালে ছিল, জাফরান পর্যাপ্ত পরিমাণে ছিল, তো জাফরানের রং দিয়ে রঙাইতো। জাফরানে একটু সুগন্ধি আছে, আর ইহরামের কাপড়ে সুগন্ধি চলবে না। এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে ইহরামের কাপড়ে কোনো রকম সুগন্ধি, সেন্ট চলবে না। জি, ওয়ালা ওয়ার্স, এবং ওয়ার্স নামক ঘাস দিয়ে রঙা কাপড়, যেটা কেউ কেউ যেমন বাংলায় অনুবাদ করেছেন গোলাপি, গোলাপি হোক আর না হোক, ওয়ার্স কাপড় দিয়ে রঙালে ওয়ার্সের একটা ঘ্রাণ আছে, সুন্দর সুগন্ধি আছে, সেই সুগন্ধিটা থেকে যাবে। সুগন্ধিওয়ালা কাপড় দিয়ে এহরাম করা যাবে না। কিন্তু এহরাম অবস্থায় আপনি সাবান ব্যবহার করতে পারবেন। সাবানেও তো সেন্ট আছে, আজকাল প্রায় সাবানে কি আছে? সেন্ট আছে। অনেকে কিন্তু একেবারে এহরামের সময় বা মেনা আরেফা মুজদালিফা থাকে, সাধারণ সাবানগুলো রাখি বা সাধারণ সাবান ব্যবহার করে। একটু সাবান যদি সেন্ট থাকে বলছে না না এটা নাজায়েজ, না না এরকম নয়। এটা কেউ সেন্ট বলেন না, মানে এটাকে আতর কেউ বলেন না। আতর, সেন্ট, সুগন্ধি, এইগুলো জায়েজ নয়। বাকি সাবানে কিছু সেন্ট আছে, প্রত্যেকটার ঘ্রাণ আছে, তো এইগুলো আসলে উদ্দেশ্য করা হয় নাই। জি, ফামাল্লাম যেটা না আলাইন, আসল হচ্ছে যে স্যান্ডেলে এহরাম বাঁধতে হবে, এটি উত্তম। আর জুতাও যদি হয়, সে জুতার টাকনা যেন না ঢাকা থাকে। অনেকে মনে করে স্যান্ডেলে এহরাম বাঁধা জরুরি, না, স্যান্ডেলে এহরাম বাঁধা সুন্নাত। যেমন সাদা কাপড়ে এহরাম বাঁধা সুন্নাত, জুতা তো এহরাম করা জায়েজ, জুতা তো এহরাম করা জায়েজ। অনেকেই বলে, কদিন আগে একজন জিজ্ঞেস করছে, শেখ আমার স্যান্ডেল আছে কিন্তু পেছন দিক থেকে তো একটুই করা আছে, মানে ওই যে কিছু বাংলাদেশি স্যান্ডেলগুলো আছে স্যান্ডেলের মতোই, কিন্তু পেছন দিকটা ঢাকা আছে একটু, কিন্তু টাকনা খোলা আছে, তো এটাতে তো জায়েজ নয়। ও নিজে বলছে এটাতে জায়েজ নয়। বলে কে বললো জায়েজ নয়? বলে পেছনটা নাকি খোলা থাকতে হবে। বলছে কোনো হাদিসে তো পাইনি যে পেছন ঢাকা না, পেছন খোলা থাকতে হবে। হ্যাঁ, টাকনা ঢেকে না যায়, টাকনা ঢেকে না যায়। অধিকাংশ জুতাগুলি টাকনার নিচে, দেখেন আপনাদের জুতোগুলি দেখেন, যারা জুতো পরে সব টাকনার নিচে, কিন্তু তো টাকনার নিচে যদি জুতো থাকে আর জুতো তেহরা বাঁধেন, জায়েজ। কথা বোঝা গেছে? হ্যাঁ, যদি আর্মিদের জুতা হয় বা অনেকে কাজ করে তাদের এই জুতাগুলি, সে কি বুটের মতো উঁচা একদম, হ্যাঁ, তো সেটা চলবে না। কিন্তু আপনার কাছে ওইটাই আছে। এমন চামড়া মোজা আছে যেটাতে টাকনার ওপরে মোজা ঢাকা আছে, অথবা এমন জুতা আছে যেটা ওই আর্মি সেনাবাহিনীর পুলিশদের জুতা, আর সেটা ছাড়া আর কিছু নাই, সে এহরাম করতে পারবে না?
করতে পারবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নির্দেশ ছিল এটি কিন্তু মানসুখ হয়ে গেছে। কি ফামাল্লামে যদি না লেন, কেউ যদি স্যান্ডেল না পায়, স্যান্ডেল নেই তার কাছে, জুতা আছে আর এমন জুতা যাতে টাকনা ঢাকা আছে বা মোজা আছে, চামড়ার মোজা, ফালিয়াল বাসিল খুফাইন, তাহলে মোজা পরেই এহরাম করুক। খালি পায়ে হাঁটা মুশকিল। তখন আপনার এই সাফা মারওয়া এইরকম করা ছিল না, একবারে মার্বেল বসানো আর কত সুন্দর আরামদায়ক আর এসি লাগানো ছিল, খোলা মাঠ ছিল। ভালো করে শোনেন, কিছুদিন আগে 70-80 বছর আগে খোলা মাঠ ছিল সাফা মারওয়া, কোনো ছায়াও ছিল না, আর সেটা আপনার এমনি কোনো বাধা ছিল না। কি ছিল? কুচি পাথর, পাথর উপরে যেমন হাঁটতে হয়। মক্কার রাস্তায় যদি খালি পায়ে হাঁটতে পারবেন? কুচি পাথর যেখানে সেখানে আছে, তো ওই রকম ছিল। তো খালি পায়ে কী করে হাঁটবে? তখন বললে যে ঠিক আছে, তোমরা খুফাইন মানে চামড়ার মোজা, খুফ বলা হয় আল্লাযী ইউসনা মিনাল জিদ, চামড়ার মোজাকে, চামড়ার মোজা পরে তোমরা করবে, এহরাম করবে। তো চামড়ার মোজা পরবো, তো ওতে তো টাকানা ঢাকা থাকছে, তো কী করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল ইয়াকতাহুমা হাত্তা ইয়াকুন আসফার মিনাল কাবাইন, ওই মোজাকে কেটে ফেলবে যাতে করে 2 টাকনা নিচে নেমে যায়, 2 টাকনার ওপর থেকে এইটুকু কেটে ফেলে দেবে, কেটে দিয়ে। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, আগের বিদায় হজের বছরের নয়। এই হুকুমটি ছিল হুদায়বিয়ার সন্ধির বছরে, যখন এহরাম বাঁধলেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামগণ কোথা থেকে এহরাম বেঁধেছিলেন? হ্যাঁ, হুদায়বিয়ার সন্ধির বছর উমরা করতে গেছিলেন না যাননি? 6 হিজরিতে। কোথা থেকে গেছিলেন? মদিনা থেকে গেছিলেন। কত আস্তে করে বলছেন, তো নবী সাল্লাল্লাহু থাকতেন কোথায়? মদিনা থাকতেন না? তাহলে মদিনা থেকে গেলেন। মদিনা থেকে গেলেন, তো মদিনা থেকে গেলে কোথায় এহরাম বাঁধলেন? জুলহুলাইফা, যেটা আবিয়ারে আলী বলছেন নতুন নাম, মানে মসজিদ নবী থেকে 10 কিলোমিটার দূরে, এখনো মদিনা শহরের ভিতরে, ওখান থেকে এহরাম বাঁধলেন। এহরাম যখন বাঁধতে গেলেন, তো অনেক সাহাবীকে দেখলেন যাদের কাছে স্যান্ডেল নেই। হয় খালি পায়ে যেতে হবে, এত দূর খালি পায়ে যাওয়া খুব মুশকিল, 400 কিলোমিটারের বেশি রাস্তা, আর না হলে মোজা পরিধান করে। তো মোজা পরিধান করে, তো মোজাতে তো টাকনা ঢাকা, টাকনার উপরে মোজা যেমন থাকে, আর চামড়ার মোজা, তাহলে এমনিও পায়ে মোজা চলবে না এর অবস্থায়। কেন? শরীর, আচ্ছা মোজাতে তো সেলাই নাই, কোথাও সেলাই আছে নাকি? দেখেছেন মোজাতে কোথাও সেলাই করা আছে? এটা উদাহরণ, একবারে বাস্তব উদাহরণ। তো এই সেলাইকৃত কাপড় বলতে শরীরের গঠনে যেটা তৈরি করা হয়েছে, আর মোজা শরীরের পায়ের গঠনে তৈরি করা হয়েছে, যেন মোজা পরা জায়েজ এর অবস্থায়, পুরুষদের জন্য নয়। মহিলারা এর অবস্থায় মোজা পরবে, হাতের মোজা পরবে না, পায়ের মোজা পরবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম সমস্যা আসলে যে অনেকের হয় খালি পায়ে যেতে হবে, আর না হলে এরকম মোজা পরে এহরাম বাঁধতে হবে, জুতা নেই, স্যান্ডেলও নেই, তাহলে কি করবে? বললেন যে কেটে ফেলো, টাকনা নিচে থেকে কেটে তাকে কি করে বানিয়ে নাও, স্যান্ডেল বানিয়ে নাও, বা টাকনার নিচে পর্যন্ত জুতার মতো করে নাও। জি, এই হুকুমটি ছিল হুদায়বিয়ার সন্ধির বছরের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই প্রমাণিত। বিদায় হজের সময় বলেছিলেন ফামাল্লামে যদি না আলাইনে, কারো যদি জুতো স্যান্ডেল না থাকে, ফালিয়াল বাসিল খুফাইন, তাহলে 2টো মোজা পরিধান করে এহরাম করে নিক। ওইখানে কাটার কথা বলেননি, ওই হাদিসে কিন্তু কাটার কথা বলেননি। এই জন্য এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের হুকুমটি হচ্ছে নাসিখ, রহিতকারী, আর আগের হুকুম যেটা যে মোজাকে কেটে টাকনা নিচে নামিয়ে দিতে হবে, এটি হচ্ছে মানসুখ, রহিতকৃত। সুতরাং কারো যদি এরকম পরিস্থিতি হয়, এই হাদিসগুলো আমল করতে হবে না। এখানে আজকে খুব অল্পই পড়া হলো। আরেকটা অধ্যায় আমরা আলোচনা করি, কি হচ্ছে তাতে বলছেন যে 10 নম্বর অধ্যায়, বাবুন মা ইয়াসতুরু মিনাল আওরাহ। এই অধ্যায় হচ্ছে যে একজন ব্যক্তি শরীরে কতটা স্থান আবৃত করবে। আওরত মানে ঢেকে রাখার স্থান, শরীরের কতটা জায়গা ঢেকে রাখবে। জি, সালাতে বিশেষ করে সালাতে, আর সালাতের বাইরে দুটো মাসলা আলাদা আলাদা এর আগে বলেছি। 367 নম্বর হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন যে আন্নাহু কাল নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন আন ইস্তেমালি সাম্মা কাপড় পরিধান করতে, সাম্মা করে কাপড় জড়িয়ে নিতে। সাম্মা কাকে বলা হয়? সাম মানে হচ্ছে কোনো ছিদ্রবিহীন,
এমন কিছু করা, এমন কাপড় পরা যাতে কোনো রকমের ছিদ্র নেই হাত বের করার জন্য, হাত বের করার জন্য কোনো ছিদ্র নেই, বড় চাদর বা এমন ধরেন জামার মতো করে তৈরি করেছেন কিন্তু হাত বের করার কোনো ব্যবস্থা নেই, এইখানে পরে নিলে গোটাটা ঢেকে গেল, হাত ভিতরে থেকে গেল, এইভাবে কেউ যদি সালাত আদায় করে আর আর হাঁটু সহ ঢেকে যাচ্ছে, কাঁধও ঢাকা আছে আর হাঁটু পর্যন্ত ঢাকা আছে, কিন্তু হাত বের করার ব্যবস্থা নেই, এই রকম পোশাক যদি কেউ পরে থাকে অথবা এমন করে বেঁধেছে যে হাত বের করা যাবে না তাড়াতাড়ি প্রয়োজন হইলে, রুকু সিজদার জন্য সিজদাতে হাত বের করা মুশকিল, অথবা হঠাৎ করে কোনো প্রয়োজন হইলো হাত বের করা মুশকিল, এইরকম কাপড় পরিধান করে সালাত আদায় করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? রহস্য হচ্ছে দুইটি। একটি হচ্ছে যে এই রকম কাপড় পরে থাকলে রুকু সিজদা করার সময় যখন হাত বের করতে যাবে তো নিচের দিক থেকে বের করতে হবে, তাই না? কারণ সাইডে তো বের করার ব্যবস্থা নেই, তো নিচের দিক থেকে যখন বের করতে যাবে সিজদায় যাওয়ার সময় তখন পেছন দিক থেকে লজ্জাস্থান খুলে যেতে পারে, কারণ কাপড়টা তো চেড়ে আসবে, তখন এইভাবে আসবে না, কাপড় উপরে চলে আসবে, যখন কাপড় উপরে চলে আসবে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা আছে, যেটা সালাত অবস্থায় জায়েজ নয়। এটা একটা কারণ। আর আরেকটি কারণ হচ্ছে যে সালাত অবস্থায় যে কোনো এমার্জেন্সি অবস্থা বা এমার্জেন্সি পরিস্থিতি হইতে পারে, হঠাৎ করে সামনে সাপ একটা বিচ্ছু, মারতে হবে তাড়াতাড়ি করে, আর হাত তো ভিতরে ঢুকা আছে, তা থেকে হাত কি করে বের করবেন? পারবেন না, বের করতে পারবেন না। সুতরাং এই জন্য এটাকে অপছন্দনীয় বা এটাকে নিষেধ করা হয়েছে। সুতরাং এইরকম কাপড় পরিধান করে সালাত আদায় করা ঠিক নয়। প্রথম কারণ যদি দেখা যায় তো যেহেতু লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ, সুতরাং এই কাপড়ে সালাত আদায় করা না জায়েজ নয়, হারাম। আর দ্বিতীয় কারণকে যদি সামনে রাখি যে হঠাৎ করে কোনো এমার্জেন্সি হলে হাত টাত বের করতে পারবো না, তাহলে অপছন্দনীয়। এর জন্য কেউ এটাকে মাকরু বলেছে। লজ্জাস্থান হয়তো খুলবে না, কিন্তু হঠাৎ করে প্রয়োজনে হাত টাত বের করতে পারবে না, তাহলে এটা মাকরু, অপছন্দনীয়। ওয়াইয়াহতাবিয়ার রাজুলু ফি সাওবিন ওয়াহিদ, আর এটাও নিষেধ করেছেন দ্বিতীয় পোশাক, যে কোনো ব্যক্তি একটি কাপড় পরিধান করে এমনভাবে বসবে যে হাঁটুকে দাঁড় করে দিল, এহতেবার সঙ্গে বলছে, এহতেবা করে বসতে নিষেধ করে, সংক্ষেপে তর্জমা করে, এহতেবা একটি কাপড়ে এহতেবা করে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এখন এহতেবা কি জিনিস বোঝেন? এহতেবা হচ্ছে যে এমন একটি কাপড়, শুধু একটি কাপড় শরীরে রয়েছে, ওটা শরীরে কাঁধ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটি কাপড় রয়েছে, আর সেই কাপড়টা পরিধান করে হাঁটু দাঁড় করে আছে, পা রাখা আছে আর হাঁটু দাঁড় করে আছে, আর তারপরে এইভাবে ধরেন হাঁটুর নিচে যে পায়ের নলা আছে নলাটিকে ধরে আছে, এইভাবে যদি বসে তাহলে এটা জায়েজ নয়, সালাত অবস্থায় এরকমটা জায়েজ নয়। কেন? একটি কাপড়ে এরকম যদি করে তো লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে। একটু কেউ বসে দেখাতে পারলে ভালো, এটাকে যারা বুঝেছে। কে বুঝেছে এটা? কেউ বোঝেননি? আসেন, আমি বুঝিয়ে দিচ্ছি। একজন খালাস, একজন আসেন সামনে। এ আল্লাহ, কিন্তু নিতম্ব রেখে দিতে হবে। হ্যাঁ, ফ্লোরে আপনি পাছা রেখে দেন। হ্যাঁ, দাঁড় করেন, এইভাবে যদি বসেন, আর একটি কাপড় যদি থাকে, এই নিচের দিকটা খোলার আশঙ্কা আছে না? এখন আপনার পায়জামা আছে সেজন্য কোনো ভয় নেই, আপনি বসে যাচ্ছেন, কিন্তু যদি পায়জামা না থাকে আর এরকম করে বসেন তো এই দিক থেকে খুলে যাওয়ার ভয় আছে কি না? এবার বুঝতে পেরেছেন? জি, এটা হলো এহতেবা করে বসা নিষেধ। এমনি বসাও নিষেধ, সালাতের অবস্থাও নিষেধ, আর সালাতের বাইরেও। এভাবে একটা কাপড় পরে আছেন আর এরকম করে বসেছেন। অনেকে কিন্তু লুঙ্গি পরিধান করে পা দাঁড় করে রাখে, এই দিক থেকে দোকানপাট সব খুলে গেছে। কথা বোঝা গেছে না? এরকম করলে চলবে না। তো কখন চলবে না? এটা বলছে লাইসা আলা ফারজিহি মিনহু শাই, যদি তার লজ্জা স্থানের উপর অন্য কোনো কাপড় না থাকে, তাহলে বোঝা গেল যে যদি আন্ডার প্যান্ট থাকে, হাফ প্যান্ট থাকে তো অসুবিধা নেই, লজ্জা স্থান ঢাকা আছে। জি, 368 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলছেন নাহান নবী আন বাইআতাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ব্যবসা নিষেধ করেছেন। এই হাদিসে দুটো ব্যবসা, মেলা ধরনের ব্যবসা নিষেধ আছে, তার মধ্যে এই হাদিসে দুটো ব্যবসা নিষেধ করেছেন। একটি হচ্ছে আনিল লেমাস, স্পর্শ করার ব্যবসা, আরেকটি হচ্ছে নেবাজে, নিক্ষেপ করার ব্যবসা, ফেলে দেওয়া। নাবাজে আম্বাজে মানে ফেলে দেওয়া, নিক্ষেপ করা। আর লামাসে আলমাস মানে ছুঁয়ে নেওয়া, ছুঁয়ে নেওয়ার ব্যবসা নিষেধ করেছেন।
আর ফেলে দেওয়া নিক্ষেপ করার ব্যবসা নিষেধ করেছেন। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে জাহিলি যুগের এই রকমের কিছু প্রতারণামূলক ব্যবসা ছিল, যাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা, সে ক্রেতার হোক অথবা বিক্রেতার হোক, দোকানদার ক্ষতিগ্রস্ত হবে আর না হলে খরিদ্দার ক্ষতিগ্রস্ত হবে। লেমাস লামস থেকে ছুঁয়ে নেওয়া আগে থেকেই থাকতো, যে যেই কাপড় ছুঁয়ে নেবে সেটা কেনা ফরজ হয়ে যাবে। যদি একটা কাপড় ছুঁয়ে নাও তুমি, তাহলে সেটা কেনা কি হয়ে যাবে? ফরজ হবে। হঠাৎ করে একটা কাপড় ছুঁয়েছে, যেমন ছুঁয়েছে আর তারপরে তার কেনা বেচা পাক্কা হয়ে গেছে, বলছে না ভাই কেনা হলো না, কারণ এতে দেখছি যে একটু ফাটা আছে বা কিছু দোষ আছে। বলছে না, চলবে না, তুমি ছুঁয়ে এনেছো, তুমি ছুঁয়ে এনেছো। না, এই ছুঁইলো, কিন্তু কাপড়টা দেখলো পরে, দেখতে তো খুব সুন্দর, নকশার তার মানে রং টং খুব সুন্দর, কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো না। ছুঁয়ে এনেছে আগে থেকে, কারণ এই হারাম ব্যবসা চলে আসছিল জাহিলি যুগে। ছুঁয়ে নিলেই ব্যবসা কি হয়ে গেল? আগদ সম্পূর্ণ হয়ে গেল, ব্যবসার যে বন্ধন রয়েছে সেটা সম্পূর্ণ হয়ে গেল, আর কোনো এখতিয়ার থাকলো না রিজেক্ট করার, এটা জায়েজ নয়। ফেলে দেওয়া, নাড়ানাড়ি করছে। আমাদের দেশে দেখেছেন, শাড়ি কিনতে গেছেন, লুঙ্গি কিনতে গেছেন, দোকানে কতগুলি খুলে, একটা কাপড় কিনবেন কি কিনবেন না এমনি হয়তো দেখতে গেছেন, আর এতগুলি কাপড়, এটার পর ওইটা, এটার পর ওটা। প্রথম সস্তাগুলো ফেলে সামনে, যে দেখি হয়তো সস্তায় কিনবে, আপনার পছন্দ হয়েছে না, যখন দেখছে যে লোক পছন্দ হয়েছে না, একটু পয়সাওয়ালা মনে হচ্ছে, তখন দামিগুলো বের করে, এতগুলো বের করে না? জাহিলি যুগে করতো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তার আগে এগুলো, এই ব্যবসাগুলি নিষেধ করা হয়েছে, কারণ এগুলোতে ধোঁকাবাজি রয়েছে, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। জি, একটা কাপড় সে লাড়তে লাড়তে তার দিকে ফেলে দিচ্ছে, ক্রেতা যে খরিদ্দার এসেছে সে তার দিকে ফেলে দিচ্ছে, বলছে এই যে নাবাজে ফেললো, নাবাজে মানে ফেলে দেওয়া, ফেললো, হ্যাঁ তোমার কেনা জরুরি হয়ে গেছে, কারণ তুমি এটা কি করেছো? মোনাবাজার ব্যবসা। অন্য রেওয়ায়েতে রয়েছে নাহানিল মোনাবাজাতে ওয়াল মোলামাসাতে। কেউ ছুঁয়ে নিলে, বিক্রেতা ছুঁয়ে নিল ফরজ, অথবা ক্রেতা, বিশেষ করে ক্রেতা, তুমি খরিদ্দার আর তুমি ছুঁয়ে ফেলেছো, অথবা তুমি এটা আমার দিয়ে ফেলে দিয়েছো, এই যে আমার দিয়ে ফেলে দিয়েছো, এখন কিনা জরুরি। আমরা অনেক সময়, না এটা লাগবে না, লেন এটা লেন, দেখান অন্যগুলো দেখান, বলছে না তুমি আমার দিকে ফেলে দিয়েছো, কিনা ফরজ হয়ে গেছে, তোমার নিষেধ করেছে। ওয়াইয়াস্তামিলা সাম্মা, আর সাম্মা পরিধান করতে, সাম্মার তফসির হয়ে গেছে, হয়েছে না? এমন কাপড় পরা যাতে এমন কোনো ছিদ্র নেই হাত বের করার জন্য। ওয়াইয়াহতিবা রাজুল ফি সাবিন ওয়াহিদা, আর একটি কাপড় ইহতিবা করা, একটি কাপড় লজ্জাস্থানে অন্য কোনো কাপড় নেই, ইহতিবা করে বসা, নিতম্ব মাটিতে রেখে আর হাঁটু দাঁড় করে, হ্যাঁ, আর নলাগুলি ধরে এইভাবে বসা, এটা নিষেধ করেছেন। জি, 369 নম্বর হাদিস, আর এই দিয়ে ইনশাআল্লাহ শেষ করছি আজকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, বাসানি আবু বকর ফি তিলকাল হাজ্জা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে প্রেরণ করলেন সেই হজে, মানে যেই হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল হজ হয়ে গিয়েছিলেন, সেটা ছিল কোন হিজরি? কেউ বলতে পারেন? সিরাতুন নবীর ঘটনা, হ্যাঁ, 9ম হিজরি। দেখেন, 8ম হিজরিতে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরেও কিছু কুসংস্কার কাফের মুশরিকদের থেকে গেছে, এখনো আরবের বিভিন্ন অঞ্চল থেকে সেই কুসংস্কার নিয়েই তারা উমরা করতে আসতো, হজ করতে আসতো, আর মক্কার এসে বাইতুল্লাহর তওয়াফ করতো। তার মধ্যে একটি ছিল উলঙ্গ হয়ে কি করা? তওয়াফ করা, উলঙ্গ হয়ে তওয়াফ করা। তারপরে একটা ছিল যে মুসলিমও বাইতুল্লাহর তওয়াফ করেছে আর মুশরিক পত্তলিক বাইতুল্লাহর তওয়াফ করছে, করতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে 13 বছর দেখেছেন কাবা ঘরে তওয়াফ করতেন না? তিনিও তওয়াফ করতেন, এদিকে আবু জাহলও তওয়াফ করছে, আবু লাহাব তওয়াফ করছে, ছিল না? এটা মক্কা বিজয় পর্যন্ত চলেছে। তারপরেও কেউ আসতে পারে, কারণ মক্কা বিজয় হয়েছে, তারপরে তো সমস্ত দেশ থেকে, আরো উপদ্বীপ থেকে মুশরিক শেষ হয়ে যায়নি, আছে তো বিভিন্ন এলাকায় মুশরিক, আর ওদেরকে বাধা দিবে কি? আসতে আছে। তো 9ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে হজ করে পাঠালেন, হজের দায়িত্বশীল করে পাঠালেন, যে তুমি যাও এই বছরে হজের দায়িত্বশীল হয়ে। এবং তার সাথে তার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বংশের পাঠালেন সূরা তওবার আয়াতগুলি শুনিয়ে ঘোষণা করার জন্য মিনা, আরাফা, মুজদালিফায়, যাতে করে এই আয়াতগুলি শুনে নেই আর আগামী বছর থেকে কোনো মুশরিক কাফের এই মক্কা নগরীতে প্রবেশ না করে।
কারণ মক্কা নগরী প্রবেশ করার জন্য একটা ভিসা লাগবে। যেমন বিভিন্ন দেশে ঢোকার জন্য ভিসা লাগে না, লাগে না? এখন ওই দেশে যদি আমার, যে কোনো দেশে আমাকে ঢুকতে দেবেন, আপনাকে ঢুকতে দেবেন না, যদি বলি যে না এটা মানবাধিকার লঙ্ঘন, তাহলে আমার কথা ভুল না? ভুল নয়? অবশ্যই ভুল। ওরা বলবে যে আমাদের দেশে ভিসা স্টাম্পিং করে তারপরে আসেন, বলবে না অধিকার আছে কি নেই? তো তাদের যদি অধিকার থাকে যে আমাদের দেশে আসলে ভিসা লাগিয়ে আসতে হবে, নাহলে আসতে দেবো না, বর্ডার আছে আমাদের দেশ আমাদের, তাহলে আমাদের ইসলামেরও অধিকার আছে। 14 বছর আগে থেকে এটা বলা হয়েছে যে এমন একটি পৃথিবীতে আল্লাহর জমিন আছে, যেই জমিনে একমাত্র মুমিন, মুওয়াহহিদ, শিরক মুক্ত, কুফরি মুক্ত ব্যক্তি প্রবেশ করতে পারে। সুতরাং সেখানকার একটা ভিসা লাগবে। আসলে মক্কা নগরীতে প্রবেশ করলে ভিসা লাগবে। সেই ভিসার নাম হচ্ছে ইসলাম, সেই ভিসার নাম হচ্ছে তৌহিদ, সেই ভিসার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বোঝা গেছে না? তোমাদের অধিকার আছে। কারণ অনেকে প্রশ্ন করে কেন আমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হয় না? খুব সহজ। আর তোমাদের ভিসার জন্য কত হয়রানি করো, আর তারপরে ইন্টারভিউ দিতে হয়, এমবেসিতে উঠতে হয়, আর তারপরে তোমরা রিজেক্ট করে দাও। আমরা তো রিজেক্ট করবো না। এসে বলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর তারপরে আমরা ইসলামিক সেন্টার থেকে একটা পেপার লিখে দিচ্ছি, টেম্পোরারি তোমাকে এফাদা সার্টিফিকেট, আর তুমি এক্ষুনি তুমি বেরিয়ে চলে যাও, তোমাকে রাস্তায় কেউ কিছু বলবে না, তোমার পাসপোর্ট অমুসলিম হলো, চলে যাও। আছে না? নাই? বাস্তব। এত সহজ কথা বুঝে আসে না? যুক্তি, আজকাল যুক্তির যুগ, যুক্তিতে মুক্তি খুঁজে এই ক্ষেত্রে যুক্তি দেবে না। আল্লাহ যে বলেছেন যে ফালা ইয়াদখুল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা, এই বছর পরে কোনো মুশরিক প্রবেশ করবে না। তো যদি কেউ বলে অমুসলিমরা অথবা অনেক নাস্তিকরা বলে থাকে যে এটা তো অবিচার হচ্ছে, যে মক্কায় কেন ঢুকতে দেওয়া হবে না, তো এই করতে দেওয়া হবে না, হ্যাঁ এটা ভিসার ব্যাপার আছে। আল্লাহ চান না যে সারা পৃথিবীকে শিরক কুফরি দিয়ে নাপাক করে দাও। কমপক্ষে একটা ক্ষুদ্র জমিন থাক, যেই জমিনটি শিরক কুফরি থেকে, সবচেয়ে বড় অপরাধ থেকে মুক্ত থাক, আর সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, হুদুদ হারাম। বুঝতে পেরেছেন? কারণ শিরক দিয়ে, কুফরি দিয়ে, কবর মাজার পূজা দিয়ে আর মূর্তি পূজা দিয়ে নাপাক করে রেখেছ। সুতরাং এই নাপাকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীকে পাক পবিত্র রাখতে চেয়েছেন। এর ভিসা হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন ওই হজে, ফি মুআজ্জিনিনা ইয়াওমান নাহার, কুরবানির দিনে ঘোষকদের। কাকে পাঠিয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর পাঠাতে, আবু বকর আমির, তিনি আবু হুরায়রাকে পাঠালেন। বেশ কয়েকজন যে ঘোষক ছিলেন, তার একজনতে এত লোকের মাঝে মেনায় ঘোষণা করা সম্ভব নয়, আর কুরবানির দিন, তো কুরবানির দিনে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন। আবু হুরায়রাকে বলছেন নুআজ্জিনু বিমিনা, আমরা মিনাতে ঘোষণা করছিলাম। কি ঘোষণা ছিল? আল্লাহ ইয়াহুজ্জা বাদাল আমে মুশরিকুন, এই বছরের পরে কোনো মুশরিক হজ করতে পারবে না, কোনো পুত্তলিক, কোনো মুশরিক বহুত্ববাদী হজ করতে পারবে না। আর কি করতে পারবে না? তাহলে যদি হজ করতে হয় তাহলে কি করতে হবে? সহজ ভাষা একটা ভিসা নিয়ে নাও। যেমন আজকাল তাসরি নিতে হচ্ছে, মুসলিমদেরকেও তাসরি নিতে হচ্ছে 5 বছর পর পর, তাই না? পারমিশন ছাড়া তো আপনি গেলে চরম অপরাধী, ঠিক আছে আইনে। কারণ এটাতে বৃহৎ স্বার্থের জন্য, যাতে করে বেশি ভিড়ভাড় না হয়, যারা জীবনে হজ করেন তারা সুযোগ পায়। আমরা প্রতি বছর এখানে থাকি, সেই জন্য যেতে থাকবো। তো এই তাসরি যদি করাটা যদি বাঞ্ছনীয় হয় এবং যুক্তিযুক্ত হয়, তাহলে আল্লাহর ঘরে যাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর তাসরি নিয়ে নাও, পারমিশন নিয়ে নাও, আর চলে যাও। ওয়ালা ইয়াতুফু বিল বাইত ওরিয়ান, আর বাইতুল্লাহর কোনো উলঙ্গ ব্যক্তি যেন তওয়াফ না করে। জাহিলিয়াতের যুগে উলঙ্গ হয়ে তওয়াফ করছে নর এবং নারী, বাইরে থেকে এসেছে যারা, বিশেষ করে তারা বলতো যে এই সব কাপড় পরে কি করা যাবে না, তওয়াফ করা যাবে না। যেই কাপড় পরে আমরা কত গুনাহ করেছি, পাপ করেছি। নতুন নতুন কাপড় কার কাছ থেকে? তা নতুন থাকলেও আমরা তো পাপি তাপি। যেমন ব্রাহ্মণ, এটি ছিল ব্রাহ্মণ্যবাদ। হিন্দুদের ধর্মে কি আছে? মন্দিরে কারা প্রবেশ করবে? একমাত্র ব্রাহ্মণ, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, তাই না? আর যারা ব্রাহ্মণ নয় তারা বাইরে থেকে তোমরা পূজাগুলো ব্রাহ্মণকে ধরিয়ে দাও, হ্যাঁ, আর তারপরে তোমরা দেখো যে তোমাদের পূজা চলছে, বাইরে থাকো। শূদ্র, চরম অপরাধ যদি মন্দিরে প্রবেশ করবে। বুঝা গেছে না? এই বৈষম্য, ইসলামে এই বৈষম্য নেই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সবাই মুসলিম, কে বাঙালি, কে হিন্দি, কে কালো, কে সাদা, সব সমান, সব সমান। জি, হজের ময়দানে এসে
এহরামের কাপড়ে, একটা আমির রাজাও এহরামের কাপড়ে, আর একটা গরিব মিসকিন ক্লিনারও এহরামের কাপড়ে, একই বস্ত্র। জি, আল্লাহু আকবার। তো কোনো উলঙ্গ ব্যক্তি বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না। তারপরে বলছেন হুমায়দ বিন আব্দুর রহমান, সুম্মা আরদাফা রাসূল আলিয়ান, তারপরে আবু বকরের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে পাঠালেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ফাআমারাহু আন ইউআযযিনা, তাকে নির্দেশ দিলেন যে সে যেন ঘোষণা করে দেয় বেবারাত, সূরা বারাত। সূরা বারাত মানে সূরা তওবার অপর নাম হচ্ছে সূরা বারাত, কারণ বারাতুন দিয়ে শুরু হয়েছে, বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা নাস ইয়াউমাল হজ্জিল আকবার। কাল আবু হুরায়রা বলছেন, ফাআযযানা মান আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু আমাদের সাথেও ঘোষণা করছিলেন, ফি আহলে মিনা, মিনার যারা অধিবাসী ছিল, মিনায় অবস্থানকারী ছিল, তাদের মাঝে ইয়াউমান নাহর, কুরবানির দিনে, কি লা ইয়াহুজ্জু বাদাল আমে মুশরিকুন, এই বছরের পরে কোনো মুশরিক এখানে হজ করতে যেন না আসে, ওয়ালা ইয়াতুফু বিল বাইত ওয়ায়ান, আর কোনো উলঙ্গ ব্যক্তি যেন বাইতুল্লাহর তওয়াফ না করে। হাদিস তো শেষ হয়ে গেল। আমাদের আলোচনা হচ্ছে কিতাবুস সালাত, সালাতের পর্ব, আর এখানে সালাতের কথাই নেই। হাদিস হচ্ছে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তওয়াফ করবে না। তো কি সম্পর্ক অধ্যায়ের সাথে, তারজামাতুল বাবের সাথে বা অধ্যায়ের বিষয়বস্তুর সাথে হাদিসের সম্পর্ক যে সূক্ষ্ম সূক্ষ্ম কখনো কখনো থাকে সহিহ বুখারীতে, এটি হচ্ছে বড় গুরুত্বপূর্ণ ফিকহুল বুখারী ফি তারাজুমিহি। এই জন্য ভাষ্যকারগণ বলেছেন যে ইমাম বুখারীর ফিকহ ছিল কিসে? তার তরজমাতুল বাব অধ্যায়ে, যে অধ্যায়ের সাথে হাদিসকে সম্পৃক্ত করতে পারলো, যে কি সম্পর্ক, কি রিলেশন আছে, সে তাহলে বুখারী বুঝতে পেরেছে, আর না হলে বুখারী বুঝতে পারেনি। কি সম্পর্ক বলেন? আমাদের পর্ব হচ্ছে সালাত, আর এখানে হাদিস হচ্ছে কিসের? বাইতুল্লাহর তওয়াফ করা। কি সম্পর্ক হইতে পারে? বাইতুল্লাহর তওয়াফে পোশাক লাগবে, এই হাদিস প্রমাণ করে যে বাইতুল্লাহর তওয়াফে কি লাগবে? পোশাক লাগবে। সালাতের কথা কোথায় আসলো? না, এটাকে বলা হয় যে যদি বাইতুল্লাহর তওয়াফ করতে পোশাক লাগে, উলঙ্গ হয়ে তওয়াফ করা জায়েজ না হয়, তাহলে এই বাইতুল্লাহর তওয়াফের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। সুতরাং সালাত অবস্থায় কি করে তোমার উলঙ্গ অবস্থায় বা সতর না ঢেকে, রান না ঢেকে কি করে সালাত হইতে পারে? বুঝা গেছে? এটা হচ্ছে বেতারিকিল আউলা, হ্যাঁ, যেটাকে বলা হয় যেমন বলা হয় যে যদি আমি একে যদি এই সুযোগ দিতে পারি, তো একে কেন দেবো না? এ তো আরো বেশি পায়। তাই না? আমরা এরকম যে এই ব্যক্তি যদি এখানে বসার সুযোগ পায়, এই ব্যক্তি, তাহলে এ কেন পাবে না? এ তো ওর চাইতে বড় ব্যক্তি, ঠিক না? ঠিক ওই রকমই বাইতুল্লাহর তওয়াফে যদি কাপড় লাগে, কাপড় ছাড়া, সতর ঢাকা ছাড়া বাইতুল্লাহর তওয়াফ চলবে না, তাহলে সালাত তো তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেখানে তো অবশ্যই কাপড় লাগবে। এইভাবে। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।